السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال المؤلف رحمه الله تعالى: اعلم أرشدك الله لطاعته أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين. وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحدون. وأعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة. وأعظم ما نهى عنه الشرك وهو دعوة غيره معه. والدليل قوله تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার জন্য সমস্ত রকমের ইবাদত বন্দেগী সুনির্দিষ্ট করা ফরজ, যার কোনো শরীক নেই, যার সত্তায় কোনো শরীক নেই, গুণেও কোনো শরীক নেই, কাজেও কোনো শরীক নেই, এবং তার ইবাদত বন্দেগী তো কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আর শিরককে উৎখাত করার উদ্দেশ্যে আল্লাহ পাক এই জমিনে রাসূল করে পাঠিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা তিনটি মূলনীতি সালাসাতুল উসুল নামক কিতাব থেকে চলছে। আজকের বিষয়বস্তু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত সম্পর্কে, অর্থাৎ তার তরিকা, তার আদর্শ সম্পর্কে। যে আদর্শ, যে তরিকার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কায়েম থাকতে বলেছেন, এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল বলেছেন তোমরা তোমাদের শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর কায়েম থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকার, আর আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দান করেছেন, আমাদের উপর ফরজ করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, আনুগত্য করার। অর্থাৎ আমাদের দিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, যে আদর্শ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা আর শিরকে, যত রকমের শিরক হতে পারে সমস্ত রকমের শিরকে বর্জন করা, আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করা। এই বিষয় হচ্ছে আজকের মূল বিষয়। আর তাতে দুটো দিক আসবে, একটা তাওহীদ আর একটি হচ্ছে তার বিপরীত দিক, সেটা হচ্ছে শিরক। এই সম্পর্কে আলোচনা হবে। বলছেন লেখক শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি: ইলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি। জেনে রাখো হে পাঠক, আল্লাহ পাক যেন তার আনুগত্যের জন্য তোমাকে সঠিক রাস্তা প্রদর্শন করেন। আল্লাহ যেন তাকে মানার জন্য, তার আনুগত্যের জন্য, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য তোমাকে সঠিক হেদায়েত দান করে, রাস্তা দেখান। এটি দুয়া পাঠককে অথবা শ্রোতাকে, যে নিজে পাঠ করবে এই কিতাব, অথবা এই কিতাব থেকে আলোচনা হলে যারা শ্রোতা শুনবে তাদেরকে এই দোয়া দিয়েছেন শেখ রহমতুল্লাহ আলী, যাতে করে মানুষকে ভালো কথার দিকে আকৃষ্ট করা সম্ভব হয় এবং অন্যায় কাজ, ভুল কাজ থেকে সতর্ক করা সম্ভব হয়। কারণ মানুষের অন্তর্জয় না করতে পারলে মানুষের ভিতরে ভালো কথা ঢোকানো যায় না। মানুষের ভিতর থেকে খারাপ দোষকে ততক্ষণ পর্যন্ত বের করা যায় না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আপনি নিজের স্থান তৈরি না করতে পারবেন। এই জন্য যে কোনো মানুষকে হেদায়েত করতে হলে আপনি গায়ের বলে, কথার জোরে হেদায়েত করবেন না, হেদায়েত হবে না কখনো। কিন্তু যদি আপনি নিজের জায়গাটা ওর অন্তরে তৈরি করে নিতে পারেন, অর্থাৎ আপনার ওপর তার এই আস্থা হয় যে আপনি যা বলছেন এই কথাগুলি ঠিক, এবং আপনি তার
দুশ্মন না, শত্রু না, বরং আপনি তার বন্ধু, তার হিতাকাঙ্ক্ষী, তার ব্যথায় ব্যথিত। সে ভুল পথে যদি চলে যায়, জাহান্নামের পথে চলে যায়, তা আপনাকে কষ্ট লাগে বলেই তাকে আপনি উপদেশ দিচ্ছেন, তাওহীদের উপদেশ, অথবা আর শিরক থেকে সতর্ক করছেন, হ্যাঁ, তার ক্ষতি করতে চাইছেন। এই কথাটি তার মনে বসাইতে হবে। যদি তার মনে এটা বসিয়ে দিতে পারেন, তখন আপনি সব ভালো কথা ঢুকাইতে পারবেন আর সমস্ত খারাপ দোষগুলিকে তার মধ্যে থেকে বের করতে পারবেন। এটা হচ্ছে দাওয়াতি ক্ষেত্রে মূল বিষয়, মনে রাখবেন। আপনি ভাষার জোরে, গায়ের জোরে, কথার জোরে, সংখ্যার জোরে, হ্যাঁ, পয়সার জোরে, দাপটের জোরে আপনি মানুষকে নিজের পথে নিয়ে যাবেন, এটা কখনো হয় না। এটা যারা চেষ্টা করছে আজকাল বিদআতপন্থীরা, ফেল তাতে। আপনাকে দলিলের জোরে মানুষকে বোঝাবার চেষ্টা করতে, কোরআন এবং হাদিস দিয়ে, কারণ আল্লাহ এবং রাসূলের কথার তাসির রয়েছে মানুষের উপর। সবাই আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে মুসলিম হিসাবে, সুতরাং আল্লাহ এবং রাসূলের কথার দলিল আপনার শক্তিশালী হইতে হবে। আর তারপরে দলিলগুলো যে শক্তিশালী, তার আগে আপনি যে তার হিতাকাঙ্ক্ষী, সে যেন সাঁতার জানে না আর পানিতে ডুবে মরতে যাচ্ছে, আগুনে ফেসে গেছে, জ্বলতে যাচ্ছে, আর আপনি তাকে উদ্ধার করার চেষ্টা করছেন, এই কথাটি তার মনে বসাইতে হবে। এই উদ্দেশ্যে এই দোয়াটি তিনি দিয়েছেন, আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে সঠিক রাস্তা যেন দেখায়, লেতো আতিহি, তার আনুগত্যের জন্য, মানে তাকে মেনে চলার জন্য, যা আল্লাহ আদেশ করেছেন তা পালন করার মাধ্যমে, আর যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক যেন তোমাকে সঠিক রাস্তা দেখান। তারপরে বলছেন যে আজকের বিষয়, আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম। আন্নাল হানিফিয়াতা মানে আন্নাত তারিকাতাল হানিফিয়াতা বা আন্নাল মিল্লাতাল হানিফিয়াতা। হানিফ, ইব্রাহিম আলাইহিস সালামকে হানিফ বলা হয়েছে কোরআনে কারীমের একাধিক আয়াতে না, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, সূরা নাহলে রয়েছে। নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, তিনি কি ছিলেন? ইমাম ছিলেন। উম্মত মানে এখানে ইমাম, তিনি ইমাম ছিলেন, সমস্ত নবীদের ইমাম, তারপরে যত নবী এসেছে ইমামুল আম্বিয়া, এবং নবীদের অনুসারী হচ্ছে বাকি মুমিন মুসলিমরা। সুতরাং নবীদের যখন, রসুলদের যখন ইমাম তিনি, তখন সাধারণ লোকদের ইমাম। উম্মাতান কানিতান, তিনি আল্লাহর অনুগত ছিলেন, কানিতান লিল্লাহ, হানিফা, এবং তিনি একগ্র ছিলেন আল্লাহর দিকে, হ্যাঁ, আল্লাহ অভিমুখী ছিলেন। হানিফ মানে ঝুঁকে যাওয়া, হানাফা মানে হচ্ছে ঝুঁকে যাওয়া। তো হানিফান মানে মা এলান, কোন দিকে ঝুঁকেছিলেন? আল্লাহর দিকে ঝুঁকেছিলেন। সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ধাবিত ছিলেন তিনি, হ্যাঁ, আল্লাহ অভিমুখী ছিলেন তিনি, হানিফা। হানিফ মানে তাহলে এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের, এই হচ্ছে গুণ। আর ইব্রাহিম আলাইহিস সালামের যেটি মিল্লাত, আদর্শ, তার গুণ হচ্ছে যে আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে যাওয়া, অন্য কোন দিকে যেন আপনার ঝোঁক না থাকে। এই মিল্লাতে যে হানফিয়া নয়, হানিফিয়া, বুঝছেন না? হানফিয়া আর হানিফিয়াতে পার্থক্য আছে। হানফিয়াতে হা নুন তারপরে ফা, বুঝছেন না? হা নুন তারপরে কি আছে? হানফিয়া, হা নুন ফা তারপরে ইয়া। হানফিয়া মানে হচ্ছে হানাফি মত, ধরেন হানাফি মযহাবের মত, এটা হচ্ছে হানফিয়াদের মত, হ্যাঁ। আর হানিফিয়া মানে আল্লাহর দিকে আর কি হয়ে যাওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া বা আল্লাহ অভিমুখী হওয়া। তো আল্লাহ অভিমুখী হওয়ার যে আদর্শ রয়েছে সেটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আদর্শ, অর্থাৎ এক আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। আর কোন দিকে যেন আপনার আর কোনো ক্ষেত্রে না, আপনার অন্তর কোনো দিকে কোনো ক্ষেত্রে ঝুঁকে থাকে যেন আমার মালিকও আমাকে উদ্ধার করতে পারে, হ্যাঁ, আমার চাকরি আমাকে সুখ এনে দিতে পারে, হ্যাঁ, গৌস কুতুবরা আমাদের মনের কামনা বাসন পূরণ করে দিতে পারে, হ্যাঁ, জিনের মাধ্যমে আমার সাহায্য হইতে পারে, তাবিজের মাধ্যমে আমার রোগ ভালো হইতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন দিকে ঝুঁকে যাওয়া। জি,
তাহলে এইরকম যাদের অন্যদিকে কোন ক্ষেত্রে ঝোঁক আছে যে এই সবের মাধ্যমে আমার গড়তে পারে, ভাঙতে পারে, উন্নতি হতে পারে ইত্যাদি, তো আল্লাহর দিকে ঝুঁকে নেই, তাহলে সে আল্লাহ অভিমুখী নয়। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। সেটা হচ্ছে কি? আল্লাহ অভিমুখী হওয়া, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আর সেটি হচ্ছে কি? আনতা আবুদাল্লাহ ওয়াহদাহু মুখলিসাল লাহুদ্দিন, যে তুমি এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে মুখলিসাল লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে এক আল্লাহর ইবাদত করবে। তার ইবাদতের যত প্রকরণ রয়েছে ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহের পরে সপ্তাহগুলোতে যখন আমরা একটু এগিয়ে যাব, তখন ইবাদতের অনেক দিক রয়েছে, অনেক প্রকরণ রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, সবগুলোর দিকে এই ইশারা ইঙ্গিত আসবে। অন্তরের ইবাদত কোনগুলি হইতে পারে, বাচনিক ইবাদত, জবান দ্বারা আপনার ইবাদত কোনগুলি হইতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইবাদত কোনগুলি হইতে পারে, আপনার অর্থ দিয়ে কোনগুলি ইবাদত হইতে পারে। তাহলে তখন আপনি নিজেই যখন মোটামুটি বুঝে যাবেন, তখন বাকিগুলোকে আপনি বুঝতে পারবেন যে এটা আমার কোন ধরনের ইবাদত হচ্ছে। এটা এক আল্লাহর জন্য করা ইবাদতগুলি। আর মুখলিস আল্লাহুদ্দিন, আপনি আনুগত্য করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, খালিস ভাবে, নিখুঁত নির্ভেজাল ভাবে। আপনার আনুগত্যে, আপনার মানার ক্ষেত্রে যেন সামান্যতম অন্য কারো বা কোনো কিছুর অংশ না থাকে। এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কি বললাম আদর্শ। এই কথাগুলিতে ইবাদত শব্দটি এসছে, তাই না? জি। আর তার আগে যে কথাগুলি এসছে সেটা হচ্ছে হানিফিয়ত, হানিফিয়া আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কথা। তো হানিফিয়া সম্পর্কে ভাষ্যকার যেন বলছে হিয়াল মিল্লাতুল মাইলাতু আনিশ শিরক, আমি বাংলায় অর্থ করলাম, সেই আদর্শ যেটি শিরক থেকে ফিরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। আল মাবনিয়াতু আলাল ইখলাস লিল্লাহ আযজা ওয়া জাল্লা, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র ইখলাস থাকে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই কথা কাজগুলি হয়। আর মিল্লাত ইব্রাহিম, মিল্লাত বলছে তরিকাহু দ্বীনি, তার দ্বীনি তরিকা, দ্বীনি আদর্শ, যার ওপর ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে? তিনি হুয়া খলিলুর রহমান, তিনি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক কোরআন কারীমের সূরা নিসা আয়াত নম্বর 125 ইরশাদ করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কে বন্ধু, কে খলিল অন্তরঙ্গ বন্ধু, কে ওলি, এটা কে ডিসাইড করবে? আল্লাহ করবেন, তাই না? একজন জুনিয়র ব্যক্তি, মানুষের সাথে যে বন্ধুত্ব থাকে, একজন জুনিয়র একজন সিনিয়র, জুনিয়র সিনিয়রের সাথে সম্পর্কের কথা প্রকাশ করে অনেক সময়, কিন্তু সিনিয়র ব্যক্তি সেটাকে সমর্থন করে কিনা এটা দেখার বিষয় রয়েছে, ঠিক না? আপনি আপনার নিজের প্রভাবের কথা, যে আপনিও খুব বড় মানুষ, এটা মানুষের কাছে বোঝানোর জন্য, মানুষের কাছে নিজের খ্যাতির জন্য বলতে পারেন যে আমার এমপি সাহেবের সাথে যোগাযোগ আছে, আমার ডিসি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক আছে, বোঝা গেছে, আমার রাষ্ট্রপতির সাথে ভালো যোগাযোগ আছে, বলতে পারেন। কিন্তু ওই রাষ্ট্রপতি বা ওই ডিসি বা ওই কি বলছে যে আপনার চাইতে বড় ব্যক্তি, যার সাথে আপনার খুব সম্পর্ক আছে, গুডউইল আছে, আপনি বলছেন, আর সে সমর্থন করছে কিনা, সে আসলে ওইটা অন্তর থেকে মানে কিনা, এটা হচ্ছে আসল বিষয়, ঠিক কিনা? জি হ্যাঁ। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বলছেন না যে আল্লাহ আমার খলিল, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছি কোরআনে কারিমে। এবং কোরআনে কারিমে বলা হয়েছে যে আবিকুম, তোমাদের পিতা, তোমাদের পিতা বলে সম্বোধন সকল মানুষকে করা হয়েছে। তাহলে আমাদের পিতা, যিনি জন্ম দিয়েছেন তিনি আমাদের পিতা, তারপরে একাধিক পিতা হয় নাকি? কখনোই পিতা নাই। এই জন্য কোরআনে কারিমে যে সূরা হজে আল্লাহ বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ভাষ্যকার বলছেন, আর ভাষ্যকার হচ্ছেন সৌদি আরবের দ্বিতীয় সবচেয়ে বড় আলেম শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহর পরে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ওয়া হুয়া আবুল আম্বিয়া, এবং ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবীগণের পিতা।
কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন সবগুলি নবী ইব্রাহিমের বংশের বাইরে কোন নবী আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাইরে যদি কখনো নবী এসে থাকেন ইব্রাহিম আলাইহিস সালামের আগে হইতে পারে, যেমন আদ জাতির, সামুদ জাতির, এইভাবে ইদ্রিস আলাইহিস সালাম, আগের সব নবীরা যেগুলো সেগুলি হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে মানব জাতির ইতিহাসে এমন কোন নবী আসেননি যে জাপানে এসেছেন অথবা ভারতে এসেছেন আর ইব্রাহিম বংশের না, মোটেই না। তাহলে এতে আমরা নিশ্চিত যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে ভারত উপমহাদেশে কোন নবী আসতে পারে। বুঝা গেছে? ইউরোপে এমন কোন নবী আসতে পারে যে নবীর ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে নবীগণ এসেছেন তারা হয় ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, তার বংশে, আর তার বংশে মাত্র একজন রসুল এসেছেন ইসমাইলের পরে, কে? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। আর আরেক ছেলে তার হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী এসেছেন। তার মধ্যে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘটনাগুলি বর্ণনা করেছেন তারা যেমন মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফের পিতা ইয়াকুব, ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাকে গিয়ে মিলল। জি, তিনি হচ্ছেন নবীগণের তাহলে পিতা। কি বলবেন তাহলে? যে ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবী রসুলগণের পিতা। নবী রসুলগণের যখন পিতা তখন শ্রদ্ধা সম্মানের জন্য বলা যেতে পারে যে মুমিনদের পিতা, কারণ মুমিনরা যখন নবী রসুলদের অনুসারী, ঠিক না? তো এই অর্থে বলা যেতে পারে, যেমন আমরা শ্বশুরকে পিতা বলি, আসলে কি পিতা? কিন্তু আপনার স্ত্রীর পিতা, সেই জন্য শ্রদ্ধার জন্য বাপ তুল্য। আপনার স্ত্রী যখন আসল বাপ, তো আপনার বাপ তুল্য বলে কি বলছেন? আব্বা বলছেন, বলছেন না? এইরকমই বড় একজন আলেম, আরবরা এরকম বলে, আমাদের দেশে প্রচলন না থাকলে এই আরবদের মধ্যে রয়েছে, খুব বড় যদি আলেম হয় মুরব্বী, তাহলে তাকে ওয়ালিদ বলেন, পিতা বলেন। যেমন শেখ ইবনে বাজকে ফাজিলাতুল ওয়ালিদ বা সামাহাতুল ওয়ালিদ বলতেন, শেখ ইবনে উসাইমিনকে ওয়ালিদ বলতেন। তো আসলে কি বাপ? শ্রদ্ধার ক্ষেত্রে বাপের মত। জি। তো এইরকম অর্থে যদি বলা হয় তাহলে ঠিক আছে। আর এইরকম অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা, কারণ এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিসও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্য পিতার কি পিতার সমতুল্য, মানজিলা মানে পিতার মর্যাদায়, পিতা তুল্য বলতে পারেন। আমি তোমাদের জন্য পিতা তুল্য, বাবা তুল্য। তো ওই রকমই ইব্রাহিম আলাইহিস সালাম আসলে পিতা, বংশের দিক থেকে পিতা তাদের নবী রাসূলগণের। আর আমরা যেহেতু নবী রাসূলগণের অনুসারী, এই অর্থে মুমিনের শ্রদ্ধার পিতা, ইহতিরামের পিতা। তাহলে ওই ক্ষেত্রে শুধু জাতির পিতা ইব্রাহিম একথা ভুল, বরং এই জাতির পিতা শব্দটি ইংরেজিতে এসেছে অথবা বাংলাতে এসেছে এটা কাফেরদের থেকে। এটা আমি বলেছি, আর আপনাদের মগজ খোলা উচিত। হই হই করে ছুটবেন না যে কেউ বলে দিয়েছে সেই জন্য সেটা। জাতির পিতা যখন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হইল, আর লড়াইয়ে ইংরেজরা 47-এ দেশ ছেড়ে গেল আর দেশ স্বাধীন হইল, তো দেশ স্বাধীন হলো, তখন তার একজন হইল কে? গান্ধী। গান্ধী ফাদার অফ নেশন, জাতির পিতা। হিন্দুরা, কংগ্রেসীরা কি বললো? যে আমাদের জাতির পিতা গান্ধীজি। পাকিস্তানিরা তার আলাদা একটা দেশ করলো যখন, তখন ওদের যেহেতু প্রথম তাদের বড় লিডার কায়েদে আজম, যাকে সেই যুগের ভাষায় বলা হয়তো, কায়েদে আজম মানে মহান, আর কায়েদ মানে লিডার। তো মহান লিডার তাদের যেহেতু মোহাম্মদ আলী জিন্নাহ, তো সেই জন্য পাকিস্তানিরা বলে যে আমাদের ফাদার অফ নেশন, জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ। ৭১ যখন বাংলাদেশ স্বাধীন হইল আর শেখ মুজিব তার একজন হিরো হইল, তখন আওয়ামী লীগেরা বললো যে আমাদের জাতির পিতা শেখ মুজিব।
তাহলে এগুলি এইভাবে পয়দা হয়েছে। তাহলে এই ধারণাটা কোথেকে এসছে? অমুসলিমদের থেকে এসছে। বোঝা গেছে না? এখন যারা ইসলামপন্থী তারা দেখলে এগুলো তো আমরা মানবো না, আমরা তো শেখ মুজিবকে জাতির পিতা মানবো না, আর মানতেও বলছি না, কারণ এইসব তো ওদের ঘর থেকে এসছে। তো মানবো না, সেজন্য আমাদের আরেকটা জাতির পিতা পয়দা করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের জাতির পিতা হলে ইব্রাহিম আলাইহিস সালাম। ভুল ব্যাখ্যা এটা ইসলামের। বোঝা গেছে? জি, বুঝে না কোরআন আয়াত। কোরআন আয়াতকে ওলামারা বুঝেছেন, বুঝা গেছে। আর আরবদের ভাষায়, আরবি ভাষায় কোরআন আয়াত তারা বুঝেছেন। এখন যদি ছোট ছোট বাচ্চা এসে এগুলো কোন আলেমের পর্যায়ে পড়ে না, আর স্বাধীনভাবে বাঙালি, ইন্ডিয়ান, আর কোন আরবকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, বলবে না যে আমার পিতা, বলবে যে আম্বিয়া রাসূলগণের পিতা। কারণ আরবরা তাদের মাতৃভাষায় কোরআন বুঝে, কিন্তু আমাদের সেটা খেয়াল খুশি কোরআন বুঝে, যে যেমন বুঝলো। জি, কে কোরআন দিয়ে কবর মাজার পূজা বুঝছে? ওয়াস আলমান আরসালনা কাবলাকা মির রাসূলিনা, জানেন? ওয়াস আলমানে জিজ্ঞেস করো, এটা সহি তাফসীর। কবর পূজারি কি বলছে? ওয়াস আলমানে চাও, সালাম মানে চাওয়া হয়, আর সালাম মানে জিজ্ঞাসা করা হয়। বোঝা গেছে? সওয়াল মানে জিজ্ঞাসা হয় না, সওয়াল মানে জিজ্ঞাসা, সওয়াল মানে যাচ্ছা হয়। আল্লাহর কাছে আমি সওয়াল করলাম, ঠিক না, মানে চাইলাম। তো ওয়াস আলমান আরসালনা কাবলাকা মির রাসূলিনা, হে নবী, তোমার পূর্বে যেসব রসুলকে পাঠিয়েছি ওদের কাছে তুমি চাও, মানে ওদের কাছে দোয়া করো। তাহলে বেরেলভি কবর পূজারে বলছে, আল্লাহ তো কোরআনে বলছে, নবীকে বলছে যে আগের নবী রসুলদের কাছে দোয়া করে চাও, তারা দিতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, ভালো করতে পারে। আউযুবিল্লাহ। সেই জন্য আমরা কি করি? শাহজালালে চাই, খাজা বাবা চিস্তির কাছে চাই, আমরা আটরসিতে গিয়ে চাই, আমরা ওই জিলানির কাছে চাই। দেখলেন, কবর দিয়ে মাজার পূজা সাব্যস্ত করে ভারতীয়রা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মোল্লারা। বোঝা গেছে? ওই রকমই মিল্লাত আবিকুম ইব্রাহিম, মানে সবার পিতা হয়ে গেল। বুঝা গেছে? এরকম খেয়াল খুশি করেন, বুঝলে হবে। তারপরে ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, তাই না? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত কাকে বলে? ইবাদতের একটি ব্যাপক অর্থ রয়েছে, হ্যাঁ, যেটা বলা হচ্ছে আম অর্থ, আর একটা হচ্ছে খাস অর্থ। ভাষ্যকার বলছেন, ওয়াল ইবাদাতু বিমাফহুমিহাল আম হিয়া তাযাল্লুলু লিল্লাহি মাহাব্বাতান ওয়া তা'যীমান বিফি'লি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নওয়াহিহি আলা ওয়াজহিল্লাযী জাআত বিহি শারাইউহু। ইবাদতের ব্যাপক অর্থ হচ্ছে, ইবাদতের শাব্দিক অর্থ প্রথম জানা যাক তাহলে, ভাষ্যকারের কথা বোঝার আগে। আবাদা ইয়াবুদুর শাব্দিক অর্থ, আবাদা ইয়াবুদু মানে সাধারণ মানুষ কি জানে? ইবাদত করা। কিন্তু ইবাদত করার আইন বা দাল, এর আরবদের কাছে ইবাদতে, এটা তো ধর্মীয় অর্থ, ইবাদত করা, ঠিক না? ইবাদত করা এটা হচ্ছে ধর্মীয় অর্থ, কিন্তু এটার আবিধানিক ডিকশনারিতে তার আগে তো শব্দটা ছিল নাকি আরবি মাতৃভাষায়? তো কোন অর্থে এর প্রয়োগ হতো? আবাদা ইয়াবুদে মানে হচ্ছে অনুগত হওয়া, হ্যাঁ, আবাদা ইয়াবুদে মানে হচ্ছে অনুগত হয়ে যাওয়া, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এই জন্য আরবরা বলতো না, যেটা রাজপথ, সব সময় মানুষ চলাচল করছে, সব সময় গাড়ি চলছে, কোনো সময় ফ্রি নেই, বিজি রাস্তা, এসব রাস্তাকে আরবরা বলতো তারিকুন মুআব্বাদুন। আর এগুলি নতুন কথা নয়, এগুলি তাফসীরে বাইজাবিতে পুরাতন তাফসীরে এসব কথা রয়েছে। তাফসীর কাশফে রয়েছে, যতগুলি তাফসীর রয়েছে বিভিন্ন ওলামাদের। তো তারিকুন মুআব্বাদুন মানে হচ্ছে এমন রাস্তা, মুযাল্লালুন, যেই রাস্তার উপর দিয়ে সবসময় চলাচল আছে, মানুষ চলুক আর গাড়ি চলুক, চলতেই আছে, হ্যাঁ, একে তারিখ মানে রাস্তার মুআব্বাদ মানে হচ্ছে রাজপথ। তাহলে এখানে যে রাস্তায় সবসময় চলাচল হচ্ছে, এই হচ্ছে শাব্দিক অর্থ। এখন এখান থেকে শাব্দিক অর্থ থেকে এটাতে ধর্মীয় অর্থটা কি করে আসলে? ইবাদত করা, অনুগত হওয়ার অর্থটা ইবাদতে পাওয়া যায়। যে ব্যক্তি ইবাদত করে সে অনুগত। কার অনুগত? হ্যাঁ, আল্লাহর অনুগত। আত-তাযাল্লুল, তাই বলছেন যে ব্যাপক অর্থে ইবাদত হচ্ছে আত-তাযাল্লুলু, মানে অনুগত হওয়া, জিল্লত থেকে। এই লোকটি লাঞ্ছিত যে হয়, সে কি হয়? মাটিতে মিশে যায়, তাই না? মাটিতে মিশে যায়। তো ওই জিল্লত থেকে তাযাল্লুল শব্দটি, অনুগত যে, সে আল্লাহ পাকের আদেশের কাছে
আমি মাটিতে মিশে গেছি, আল্লাহ পাকের যা আদেশ হবে তাই পালন করব। আল্লাহর আদেশ হয়েছে সিজদা করা, সেজন্য আমার নামাজের টাইমে আমি যাই নামাজ পাই আর না পাই, চাটাই পাই আর না পাই, ধুলো হোক আর বালি হোক আর কাদা হোক, আমার সিজদা করতে হবে। বুঝা গেছে? আল্লাহর আদেশ মানতে গিয়ে এই কথা বলে চলবে না যে এটা আমার যে মান মর্যাদা পজিশন, সেই ক্ষেত্রে চলে না, চলবে না। তো অনগত হওয়া লিল্লাহ, আল্লাহর মাহাব্বাতান, ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সীমাহীন ভালোবাসা, অনগত ভালোবাসাই। তাজিমান, হ্যাঁ, শ্রদ্ধার ক্ষেত্রে আল্লাহ পাকের তাজিম, হ্যাঁ, মহত্ব প্রকাশের ক্ষেত্রে আপনি অনগত। তো আপনি আল্লাহর যে তাজিমে আপনি অনগত, আল্লাহর ভালোবাসায় অনগত, এটা কি করে প্রকাশ পাবে? বেফেলে আওয়ামেরিহি, আল্লাহ পাকের নির্দেশাবলীগুলি সম্পাদন করার মাধ্যমে, আল্লাহর যতগুলি আদেশ হয়েছে সেগুলি পালন করার মাধ্যমে। ওয়াজতেনাবে নাওয়াহিহি, এবং আল্লাহ পাক যে কথা কাজগুলি নিষেধ করেছে সেগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে। আমি এই কাজটি করলে অনেক লাভ আছে আমার পয়সার, দুনিয়ার, নেতৃত্বের, কিন্তু কেন করি না? আল্লাহ নিষেধ করেছেন। বোঝা গেছে? এই কাজটি করতে গিয়ে আমার অনেক রিস্ক আছে, ঝুঁকি আছে, তারপরে কেন করি? আমি আল্লাহ হুকুম করেছেন সেই জন্য। জি, তো এক কথা ইবাদতের মূল অর্থ হচ্ছে কি? অনুগত, সীমাহীন আনুগত্য। জি, অনুগত হয়ে যায়, একেবারে তাবে হয়ে যাওয়া, একেবারে মিশে যাওয়া মাটিতে। কেমন ভাবে এই ইবাদতগুলি করতে হবে? কেমন? আলাল ওয়াজহিল্লাযী জাআত বিহি, আপনার খেয়াল খুশি করলে হবে না যে আমাকে এইটাই ধর্ম ভালো লাগছে সেই জন্য করছি, এটা চলবে না। ভালো লাগা আপনার মেজাজের উপর না, আপনার জিভার স্বাদের উপর না, হ্যাঁ, আপনার যেখানে তৃপ্তি হচ্ছে আপনার তৃপ্তির উপর ভিত্তি করে নয়। কিসের ভিত্তি করে? তার যে শরীয়ত এসেছে বিধান, হ্যাঁ, সেই বিধান অনুযায়ী আমল করে। আলাল ওয়াজ, ওই তরিকাতে, আল্লাযী জাআত বিহি শারঈ, যেই তরিকার উপর তার শরীয়ত আকাশ থেকে এসেছে, ওহী যেমন এসেছে ওই রকম। তাহলে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, শিরক মুক্ত হওয়ার মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আপনি যদি 5-এর জায়গায় 6 ওয়াক্ত করেন, আপনি অনুগত না, ইবাদত হলো না। আর 4 করেন, ফজরটা পড়ি না, বাকিটা আমি খুব সুন্দর করে পড়ি, সেটা ইবাদত হলো না। এটা আপনার মেজাজ মোতাবেক হলো। আপনার মেজাজে, আপনার স্বাদে 4 ওয়াক্ত খুব মজা লাগে, ফজরটা কষ্ট লাগে, ইবাদত হলো না। ইবাদত মানে আল্লাহ যেভাবে বলেছেন এভাবে করা, সব ক্ষেত্রে, পরিমাণের ক্ষেত্রে, ধরনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। জি, আমাল মাফহুম আল খাস লিল ইবাদা, একটা তো ব্যাপক অর্থ হইল, আর একটা হচ্ছে বিশেষ অর্থ, তার খাস অর্থ। ইবাদতের খাস অর্থ ইয়ানি তাফসিল, বিস্তারিত আপনি ইবাদতের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ইবাদতগুলি দেখেন খাস অর্থে। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইবাদতের সংজ্ঞা সম্পর্কে। এই সংজ্ঞাটি মুখস্থ রাখার চেষ্টা করবেন, বাংলায় হোক অথবা আরবিতে হোক। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে এমন একটি ব্যাপক বিষয়ের নাম, ব্যাপক বিষয়ের নাম। ব্যাপক ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত মানে শুধু রমজান মাসের আপনার নেক আমলগুলো নয়, ইবাদত মানে পয়সা আছে প্রতি বছর হজে যাচ্ছেন এর নাম নয়। হ্যাঁ, ইবাদত মানে শুধু মসজিদে সীমিত নয়। জি, বাড়িতে আপনার ইবাদত নাই, আপনার কর্মজীবনে, চাকরি জীবনে ইবাদত নেই, ব্যবসা বাণিজ্যে ইবাদত নেই, রাষ্ট্রনীতিতে ইবাদত নেই, না, সব ক্ষেত্রকে শামিল। তাহলে ইবাদত হচ্ছে এমন একটি ব্যাপক বিষয়ের নাম, হ্যাঁ, বা এমন একটি নাম যা জামিউন, যা শামিল, এখানে জামিউন মানে শামিল, যা শামিল লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ, ওই সমস্ত কথা কাজগুলিকে যেগুলিকে আল্লাহ ভালোবাসেন। তাহলে ইবাদত শব্দটি ওই সমস্ত কাজ এবং কথাকে শামিল যেগুলোকে আল্লাহ ভালোবাসেন, হ্যাঁ, এবং আল্লাহ পছন্দ করেন, সেগুলি মিনাল আকওয়াল, কথাই হোক অথবা কাজ হোক, প্রকাশ্য কথা হোক অথবা গোপন কথা হোক, প্রকাশ্য কাজ হোক অথবা গোপন কাজ হোক। তাহলে গোপনেও ইবাদত হয়, গোপন কথার মাধ্যমে ইবাদত হয়, গোপন কাজের মাধ্যমে ইবাদত হয়, প্রকাশ্য কথার মাধ্যমে ইবাদত হয়, প্রকাশ্য কাজের মাধ্যমে ইবাদত হয়। এই যে আপনারা এখানে এসেছেন ইলম শেখার জন্য, এটা প্রকাশ্য কাজ, ঠিক না? এই যে কথা বলছি, প্রকাশ্য কথা, ইবাদত। নামাজ পড়ছেন মানে প্রকাশ্য, কিন্তু ভিতরের ইবাদতগুলি, মনের মধ্যে যে ইবাদতগুলি রয়েছে,
আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া, ভালোবাসা, তাজিম। একজন মুসলিম আরেকজন মুসলিম মাঝে আসমান জমিনের অন্তরের আমল খেতে পার্থক্য। একজন আল্লাহ পাক রব্বুল আলামিনকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত বেশি ভয় করে, তাকওয়া আল্লাহর ভয়, ভীতি এবং গুনাহ থেকে বেঁচে থাকার মনোমানসিকতা খুব বেশি সীমাহীন তার। আর একজন না, একটুতে ফসকে যাবে, একটুতে ফসকে যাবে, পাপে লিপ্ত হয়ে যাবে। মুসলিমও বলে যে আমি ভয় করি, মাঝে মাঝে একটু ভয় করে, কিন্তু যখন তখন আছাড় খেয়ে পড়ে। পার্থক্য আছে না? জি। কাল খৌফ, যেমন ভয়, ভয়ের ইবাদত দেখা যায় না। যে কে কত ভয় করেন, কেউ বলতে পারবেন যে কে কত ভয় করেন? আমাদের মধ্যে কিছু দেখার বিষয় না, ও আল্লাহ ছাড়া কেউ দেখে না। জি। ওয়াল খাশিয়া, এবং ভীতি। জি। খৌফ আর খাশিয়াতে ওলামারা পার্থক্য করেছেন। দুটোর মানে ভয়, কিন্তু খৌফ হচ্ছে সাধারণ ভয়, আর খাশিয়াত হচ্ছে জ্ঞানের সাথে ভয়। আপনি পড়াশোনা করে জেনে ভয় করছেন, জাহান্নামের অবস্থা জানেন, তারপর জাহান্নামকে ভয় করছেন। কবরের জীবনের অবস্থা পড়েছেন, তারপর কবরের জীবনকে ভয় করছেন, কবরের শাস্তিকে ভয় করছেন। বুঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আপনি পড়াশোনা করে, আল্লাহর দ্বীন সম্পর্কে পড়াশোনা করে ভয় করছেন। আর একটা হলো পড়াশোনা করেন না, জানে না বেশি কিছু, শুনেছে জাহান্নাম, শুনেছে জান্নাত, শুনেছে কবরের কথা, তেমন কিছু জানে না, কিন্তু ভয় করে। খৌফ। এই জন্য ওলামাদের সম্পর্কে আল্লাহ যখন বলেছেন তখন খাশিয়াত শব্দটি ব্যবহার করেছেন, খৌফ বলেননি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যারা জ্ঞানী। ওলামা মানে আবার মাদ্রাসা পড়া না, যেমন আজকালকার মাদ্রাসা পড়া কিছু বিদ্যার্থীরা মনে করে যে মাদ্রাসা না পড়লে ও কি আলেম। কথা ভুল এটা। আসলে আলেম মানে কি? আলেম মানে মাদ্রাসা পড়া। মাদ্রাসা দাল রাসিন আছে, আর আলেমে আইন লাম মিম আছে। তো মাদ্রাসার সাথে এলমের কোনো সম্পর্ক নেই। আলেমের সম্পর্ক এলমের সাথে না। তাহলে যার কাছে এলম আছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, যে তিনটি মূলনীতির কিতাব ভালো করে রাখেন, সে হচ্ছে আলেম। আর যার যত বেশি জ্ঞান আছে, সে তত বড় আলেম। আর জ্ঞান না থেকে শুধু তাকে লোকেরা বলে যে আলেম, অথচ কোরআন এবং হাদিস সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, রাসূল সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে, দ্বীনের আহকাম এবং আকায়েদ সম্পর্কে জ্ঞান নেই, তো সে আল্লাহর কাছে আলেম নয়। আলেম হওয়ার জন্য আরবি ভাষার পণ্ডিত হইতে হবে, আলেম হওয়ার জন্য মাদ্রাসা পড়ুয়া হইতে হবে, আলেম হওয়ার জন্য তাদের ওখান থেকে মুক্তির ডিগ্রি নিয়ে আসতে হবে, এগুলো তাদের বানানো কথা। আলেমটি এলম থেকে এসছে, ইসিম ফাইলের শেখা। এলম মানে জ্ঞান, আর আলেম মানে জ্ঞানী। বুঝা গেছে? কিসের জ্ঞানী? এই তিনটি কথা বলবেন না। আল্লাহ সম্পর্কে জ্ঞানী, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই তিনটি মূলনীতি সম্পর্কে যে বড় জ্ঞানী সে বড় আলেম। অল্প জানে, অল্প জ্ঞানী। তো আল্লাহ কি বলেছেন এই আয়াতে? ইন্নামা ইয়াখশাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে। ইয়াখাফুল্লাহ বলেননি, কি বলছেন? খাশিয়াতুল্লাহ, খাশিয়া থেকে, খাশিয়া ইয়াখশা, সামি আসমা থেকে। ইন্নামা ইয়াখশাল্লাহ, নিঃসন্দেহে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দা অনেক আছে। জাহেল আল্লাহর বান্দা, যারা জানে না দ্বীন সম্পর্কে বেশি, তারাও আল্লাহর বান্দা, যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তো আল্লাহর অনুগত বান্দা। কিন্তু সত্যিকার অর্থে কে ভয় করে? আল ওলামা, জ্ঞানীগণ। আলেমের বহু হচ্ছেন ওলামা। জ্ঞানীগণ সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। তাহলে খাশিয়াত শব্দটি ইসলামের নলেজের সাথে ভয় করে ওই ব্যক্তির মধ্যে রয়েছে। আর যে ইসলাম সম্পর্কে তেমন বেশি কিছু নলেজ রাখে না, তবে ধার্মিকতা আছে, দিনদারি আছে, সেজন্য ভয় করে, সেটা খৌফ। জি। ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, কোরআনে কারীমে বলা হয়েছে তোমরা মানুষকে ভয় করিও না, ওদেরকে ভয় করিও না, ওয়াখাফুনি, আমাকে ভয় করি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে বলে ইন কুনতুম আলিমিন। তাহলে মুমিনের মধ্যে খৌফ অবশ্যই থাকতে হবে। তার কাছে ইসলামের বেশি জ্ঞান থাক আর নাই থাক, খৌফ অবশ্যই থাকতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর সামনে জবাবদিহির ভয়, জাহান্নামের ভয়, কবরের জীবন, মওতের পরের জীবনের ভয় অবশ্যই ফরজ। এগুলো অন্তরের ইবাদত। ওয়া তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুল জাহিরি ইবাদত না বাতিনি ইবাদত? বাচনিক ইবাদত মানে কথার ইবাদত না কাজের ইবাদত? কাজের ইবাদত, অন্তরের কাজ। এটা আস্থা করাটা অন্তরের কাজ। আসসালাত, নামাজ প্রকাশ্য ইবাদত, তাই না? প্রকাশ্য ইবাদত। এটা বাচনিক ইবাদত না কর্মগত ইবাদত? শুধু কর্মগত, দুটাই আছে।
নামাজ সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সুবহানাল্লাহ, যে সব রকমের ইবাদত আছে। অন্তরের ইবাদত খুশু, নামাজ যদি খুশু না থাকে নামাজের রূহ নেই, আত্মাই নেই। যেমন আপনার আত্মাবিহীন আপনার দেহ হচ্ছে মৃত, হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলে এসো, চলো যে দাফনের ব্যবস্থা কর তাড়াতাড়ি। ওই রকম আপনার নামাজ যদি খুশু না থাকে, খুজু না থাকে, হ্যাঁ, একাগ্রতা না থাকে, নামাজের ভিতরে যদি আপনি না ঢুকতে পারেন, দুনিয়া মগজে ঢুকে আসা নামাজ পড়ছেন, তাহলে খুশু আসল রূহ নাই নামাজের। তো নামাজের মধ্যে অন্তরের ইবাদত আছে, গোপনীয় অন্তরের ইবাদত খুশু। দেখা যায় না যে কি কত খুশুর সাথে নামাজ পড়ছে, সবাই দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে মসজিদে, কিন্তু একজন খুশুর সাথে একবার নামাজের গভীরতা গিয়ে নামাজের রুহের সাথে তার ইবাদত, আর একজনের শুধু বডির ইবাদত, ব্যাস দেহের ইবাদত, তার কথার ইবাদত, শুধু তেলাওয়াত করছে, তাসবিহ করছে, ব্যাস। নামাজের মধ্যে তাহলে দেখেন অন্তরের ইবাদত, তারপরে কথার ইবাদত, তেলাওয়াত, কিরাত, তাসবিহ, আত্তাহিয়াত পড়ছেন, দরুদ পড়ছেন, দোয়া পড়ছেন ইত্যাদি, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, বাচনিক ইবাদত। আর কর্মগত ইবাদত, কিয়াম, দাঁড়াইলেন, রুকু, সুজুদ, তারপরে জলসা, বসলেন ইত্যাদি, সালাম ফিরছেন, অঙ্গ প্রত্যঙ্গের সব রকম ইবাদত রয়েছে। যাকাত, যাকাতে আর্থিক ইবাদত, হ্যাঁ, প্রকাশ্য ইবাদত, যাকাত প্রকাশ করে দিতে হবে, যাতে করে জানে যে হ্যাঁ আপনি পয়সার যাকাত, যাকাতের ক্ষেত্রে লুকিয়ে নাই। ফরজ যাকাত যখন দেবেন তখন জানিয়ে দেবেন, আপনি লোক দেখানোর উদ্দেশ্য হবে না, কিন্তু প্রকাশ্যে দেবেন, যাতে করে আপনার ওপর মিথ্যা অপবাদ না আসে যে লোকটা কৃপণ, ফরজ যাকাত দেয় না। 2 নম্বর কথা, আপনার দেখা দেখি অন্য ধনীরা যারা কৃপণ তারাও যেন যাকাত দেয়, উৎসাহিত হয় যে ও যাকাত দিচ্ছে, আমি কেন দেবো না? ও 1 কোটি টাকার মালিক বা 1 লাখ টাকার মালিক, সে যদি যাকাত দেয়, আমি কয়েক কোটির মালিক, তার মানে যাকাত দেবো না কেন? হ্যাঁ, আল্লাহ অনেক দিয়েছেন, আর আল্লাহ কম দিল, যাকাত নেশায় পৌঁছে গেছে, যাকাত দিতে হবে। জি, বাকি নফল দান খেরাতের ক্ষেত্রে যত লুকিয়ে আপনি দান খেরাত করবেন তত বেশি তাতে নেকি রয়েছে। সিয়াম, রোজা, রোজার ইবাদত, হ্যাঁ, কর্মগত ইবাদত না বাচনিক ইবাদত? কর্মগত ইবাদত, কর্মকটা শরীরে ইবাদত, না খেয়ে থাকছেন, পিপাসায় রাখছেন, হ্যাঁ, ঠিক। এছাড়াও শরীয়ত ইসলামের যেসব বিধিবিধান রয়েছে সবগুলি হচ্ছে ইবাদত। ইখলাসের সাথে ইবাদত করা, ভাষ্যকার বলছেন সেটা হচ্ছে ইখলাস মানে নিখুঁত করা, তানকিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনার ইবাদতে দুনিয়ার কোনো গরজ, স্বার্থ, উদ্দেশ্য, হ্যাঁ, উদ্দেশ্য 2 রকম হয়, হয় কিছু লাভ করব, না হয় লস থেকে বাঁচবো, এই দুনিয়ার কোনো গরজ না থাকে। এই আমার নামাজ পড়া দিয়ে, হ্যাঁ, মানুষের একটা কুদৃষ্টিতে বাঁচবো, কি বলবে লোকে, যে বয়স হয়ে গেছে নামাজ পড়ছে না, হজ করে এসছে নামাজ পড়ছে না, হ্যাঁ, সৌদি আরব থেকে এসে নামাজ পড়ছে না, তাহলে অনিষ্ট থেকে বাঁচা, আর না হলে দুনিয়ার লাভ হাসিল করা, এগুলো হচ্ছে দুনিয়ার গরজ। এইরকম কোন উদ্দেশ্য থাকলে ইখলাস নেই আপনার। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হবে ইবাদত দিয়ে। ইবাদত মানে শুধু নামাজ পড়া না, আল্লাহর আদেশ নিষেধ পালন করি কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো গরজে নাই। ওয়াল উসুল ইলা দারে কারামাতি, এবং তার সম্মানের ঘরে জান্নাতে পৌঁছার উদ্দেশ্যে। জি, এমন ভাবে ইবাদত করা যে লা ইয়াবুদু মাহু গায়রাহু, আবার ইবাদত এই না যে আল্লাহর ইবাদত করলাম আর আবার কবর মাজারে গিয়ে ওরসও করলাম, চাদরও চড়াইলাম, খাসিও জবাই করলাম, ওটা ইবাদত না, ওটা হচ্ছে শিরক, শিরকি জীবন। যেই লোক নামাজ রোজাও করে আর কবর মাজারেও ধান্দা করে, কবর মাজারেও গিয়ে খাসি মুরগ জবাই করে, মনে করে ওরাও দিতে পারে, তার ইবাদতের জিন্দেগি না, তার শিরকি জিন্দেগি। ওদের ইবাদত নাই, কারণ সেটা পুরো জীবনটা হচ্ছে তাদের মুশরিকানা জীবন। সেজন্য বলছেন ভাষ্যকার, লা ইয়াবুদু মাহু গায়রাহু, এমন ভাবে ইবাদত করা যে আল্লাহ, যেহেতু ইবাদত একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে আর কারো ইবাদত না করে, না কোনো আল্লাহর নিকটবর্তী ফেরেশতার। কেউ যদি বলে জিবরাইলের ইবাদত করছি, মুশরিক। তাহলে জিবরাইলের ইবাদত করলে মুশরিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহকে সিজদা করে এসেছি মদিনা গিয়ে, মুশরিক। এটা রাসূলের হক নাই, রাসূলের হক হচ্ছে তাকে মানা, হ্যাঁ, তার অনুসরণ করা, তার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। কিন্তু আপনি আল্লাহর হক সিজদা দিয়ে আসবেন নবীকে, আল্লাহর হক দোয়া নবীর কাছে চেয়ে আসবেন, তো আল্লাহর হক কেড়ে নবীকে দিয়ে আসলেন, বড় শিরক করলেন আপনি। ওয়ালা নবিয়্যান মুরসালান, না কোন নবী রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আন-নাহল আয়াত নম্বর 123, সুম্মা ওয়াহাইনা ইলাইক, হে নবী অতঃপর তোমাকে আমি ওহী করেছি, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে তুমি অনুসরণ করবে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ অভিমুখী ছিলেন, তার আদর্শের, মিল্লাতের।
ওয়া কানা মিনাল মুশরিকিন। আর শুনে রাখো যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা যখন বললাম যে হানিফ তার আদর্শ, তিনি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর তোমরা শিরিক করবে আর বলবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় আছি, তোমরা মিথ্যাবাদী। তাহলে এই ক্ষেত্রে মিথ্যাবাদী মক্কার মুশরিকরা ছিল, যারা বলতো যে আমরা কোন ধর্ম পালন করি, দ্বীনে হানিফ। ওরা বলছে দ্বীনে হানিফের উপর আছে, আমরা ইব্রাহিম আলাইহিস আমাদের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি। তারা মিথ্যুক ছিল। আর আজকাল মুসলিম সমাজে দ্বীন ইসলামের নামে যারা কবর মাজার পূজা নিয়ে বসে আছে, কবর পাকা করে কবর চাদর চড়িয়ে এটা ইসলামের কাজ মনে করে, মসজিদেরও খেদমত করে, মাজারেরও খেদমত করে, মনে করে যে নেকির কাজ সওয়াবের কাজ করছে, এরাও মিথ্যাবাদী। কারণ এরা যেন বলতে চায় যে ইব্রাহিম আলাইহিস সালাম এই রকমই ধর্ম পালন করেছেন, আল্লাহ খণ্ডন করছেন যে তোমরা মিথ্যুক। ওয়া কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিকদের দলের ছিলেন, তোমরা তো মুশরিকদের দলের। হিন্দুরা দুর্গা পূজা করে, তোমরা দরগাহ করো। হ্যাঁ, হিন্দুরাও উপরওয়ালা বলে, আর উপরওয়ালা বলার সাথে সাথে দেবদেবীর পূজা করে, তোমরা গৌসাউলিয়া কুতুবের পূজা করো। দ্বীন ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নবী রাসূলগণের ক্ষেত্রেও কোরআনে কারিমে উল্লেখ সূরা বাকারা আয়াতগুলি রয়েছে 130 থেকে 132-এ, লম্বা কথা রয়েছে, তার শেষ অংশটা বলছি। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পাক বললেন যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। আসলিম মানে ইসলাম কবুল করো। একজনকে যদি আসলিম মানে ইসলাম কবুল করো, ইসলাম গ্রহণ করো, তাই না? সেটা চালিয়ে দেন। তখন তিনি বলেছেন আসলাম তো লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জাহানের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম। ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, আছে না কোরআনে কারিমে হানিফ। আর শুধু তাই নয়, বরং তিনি তার বংশধরকে, তার ছেলেদেরকে, নাতিদেরকে, সকলকে তিনি উপদেশ দিয়েছিলেন যে তোমরা মুসলিম ছাড়া মরিও না, মুসলিম হয়ে মরিও। ইব্রাহিম বানিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম এই ওসিয়তি করেছিলেন তার সন্তানদেরকে। ইয়াকুব কে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের? হ্যাঁ, নাতি, ছেলের ছেলে। ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহা ইসতাফা লাকুমুদ্দিন, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন। এই দ্বীনকে, যে দ্বীনের উপর আমি আছি, এই দ্বীনকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে, হ্যাঁ, আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলিম হয়ে মরিও। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত উল্লেখ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনেও কি ছিল? ইসলাম। দ্বীন তার ইসলাম এবং আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহ পাক মুমিনদেরকে কোরআনে কারিমে সম্বোধন করে বলেছেন, হ্যাঁ, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একই কথা, এখানে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওখানে রয়েছে ওয়া লা তামুতুন্না, হে মুমিনরা তোমরা মরবে না, মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও মুসলিম হয়ে। কার সামনে আত্মসমর্পণ করে? আল্লাহর সামনে যে আত্মসমর্পণ করে সে ইবাদত বন্দেগী সবগুলি আল্লাহর জন্য খাস করে, ইবাদতের কিছু অংশ কাউকে দেয় না। ইবাদত আল্লাহকেও দিবেন আর অন্যকেও দিবেন, সেই কবর পূজার নামে হোক আর মূর্তি পূজার নামে হোক, সেটা কোন ইসলামের কাজ হলো। ইবাদতের কথা যখন আলোচনা হচ্ছে, ইবাদত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ভাষ্যকার যেহেতু এই বিষয়টাকে বিস্তারিত তুলে ধরেছেন, ইবাদতের মূল হচ্ছে তাওহীদ। ইবাদতের মূল হচ্ছে তাওহীদ। এই জন্য বললাম যে আপনার ইবাদতের জিন্দেগিতে শিরকের যদি মিক্সচার থাকে, সংমিশ্রণ থাকে, তাহলে সেটা আর ইবাদত থাকলো না। এই ক্ষেত্রে লেখকের কথার আগে একটু ব্যাখ্যা করা যাক। লেখক কি বলছেন? ওয়া বিযালিকা আমার আল্লাহ জামিআন নাস, এর আগে কি উল্লেখ করেছেন তিনি যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? এক আল্লাহর ইবাদত করা এবং আনুগত্যকে তার জন্য নিখুঁত নির্ভেজাল করা। আর এই নির্দেশই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে। দেখি আল্লাহ পাকের হুকুম, নির্দেশ। আর ওয়া খালাকাহুম লাহা, এবং এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সমস্ত মানুষকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? এই ইবাদতের জন্য। তাহলে দুটো কথা এখানে উল্লেখ করা হলো, একটা হচ্ছে সৃষ্টি করা আর একটা হচ্ছে আদেশ দেওয়া। আল্লাহর সৃষ্টি হচ্ছে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেন, জিনকে কেন সৃষ্টি করেছেন?
তার ইবাদতের জন্য, ঠিক আছে না? এবং আল্লাহ পাক সৃষ্টি করে তাদেরকে কি হুকুম দিয়েছেন? যে একমাত্র তার ইবাদত করবে। একটা হচ্ছে আল খালকু আর একটা হচ্ছে আল আমরু। একটা হচ্ছে সৃষ্টি করা আর একটা হচ্ছে হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। শুনে রাখো যে লাহুল খালকু, কারণ আল্লাহরই হচ্ছে সৃষ্টি। সৃষ্টি কে করেছেন? আল্লাহ। যখন সৃষ্টি করলেন আল্লাহ, হুকুম কার চলবে? আল্লাহর হুকুম চলবে। আরে দুনিয়ার ক্ষেত্রে কমন সেন্সে বুঝতে পারছেন যে জন্মদাতা বাপ, আর খাই বাপের ঘরে, বাপের হোটেলে, আর লেখাপড়া করি বাপের খরচে, আর হুকুম আর ও চাচা নাকি? হ্যাঁ, না গ্রামের অন্য আর কারো? বাপের। এই সাধারণ জ্ঞানে এতটুকু বুঝতে পারছেন, আর ইসলামের ক্ষেত্রে বুঝতে পারে এত অবুঝ হয়ে গেলেন যে সৃষ্টি করলেন আল্লাহ, আবার সৃষ্টি করলেন ওই কাজে এটাও জানিয়ে দিয়েছেন যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর হুকুমও দিলেন, হুকুমের দেওয়ারও মালিক আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা তিনি। তারপরে ইবাদতের কিছু অংশ জিলানিকে, চিস্তিকে, খাজাকে, অমুককে, তমককে দিয়ে বেড়াবেন। কি করে দিচ্ছেন আপনি? এইটুকু বুঝে আসে না। কামা ক্বালা আল্লাহ তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কিসের জন্য? আমার ইবাদতের জন্য। ইবাদতের অর্থ কি? ভাষ্যকার শাইখী বলছেন ইয়াবুদুন মানে হচ্ছে ইউহিদুন, ওয়া মানা ইয়াবুদুন আমার ইবাদতের জন্য মানে আমার একত্ব প্রতিষ্ঠার জন্য। কারণ একত্ববিহীন, হ্যাঁ, আল্লাহর জন্য ইবাদত নিখুঁত করাবিহীন, আল্লাহকেও দিন আর কাউকে দিলাম, এইরকম করলাম, তো এতে ইবাদত হয় না, কি হয়ে যায়? শিরক হয়ে যায়। এখানে একটি হাদিস যদি আর পেশ করে দিই তাহলে আর স্পষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন, কোন দেশে পাঠিয়েছিলেন জানা আছে? ইয়ামান দেশে গভর্নর বানিয়ে শেষ যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে, তার ইন্তেকালের পূর্বে, 10ম হিজরির দিকে। তো যখন পাঠালেন তাকে গভর্নর বানিয়ে, তখন কি বলেছিলেন? ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয তুমি এমন একটা জাতির এলাকায় যাচ্ছ যেই জাতিটি হচ্ছে আহলে কিতাব। সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল এমন দেশে। আহলে কিতাবদের কাছে আছে, তাদের কাছে কিন্তু তাদের ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান আছে। একটা লোক কিছু জানে, তার মগজ অলরেডি কিছু ঢুকে আছে, আর একটা লোক কিছু জানে না। দুইজনকে বোঝানোর পদ্ধতি আলাদা আলাদা, ঠিক না? এটা হলো সাধারণ মানুষ, বেশি কিছু জানে না, তো সাধারণ ভাবে ভালো কথা বুঝিয়ে দিলে সহজে বুঝিয়ে নেবে। কিন্তু একটা লোকের মগজে ঢুকে আছে কিছু, মাদ্রাসা পড়া, কিন্তু ভুল পড়া পড়ে আছে, শিরক বিদআতকে ধর্ম মনে করে মগজে ভাইরাস ঢুকিয়ে রেখেছে, তাহলে ওর সাথে ওই একটা সাধারণ লোকের মতো কথা বলে মানবে না। তো ভাইরাস ঢুকিয়ে আছে, তো ভাইরাসগুলো থেকে মুক্ত করতে হবে ওকে। তো ওর সাথে কথা বলার ভঙ্গিমা অন্যরকম হইতে হবে। এ কথা বুঝতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদি নাসারাদের সাথে কথা বললে শোনো কিভাবে তাদেরকে দাওয়াত দেবে। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউম ইলাইহি, কি ছিল? হ্যাঁ, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটি রিওয়ায়াতে রয়েছে, এটা প্রসিদ্ধ রিওয়ায়াত, প্রথম যেই বিষয়টির দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করতে বলবে তাদেরকে, যে এই কথার সাক্ষী দাও, তোমার অন্তর বিশ্বাস করে সাক্ষী উচ্চারণ করো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। এই হাদিসটাই সহিহ বুখারীতে বা মুসলিমে দেখবেন অন্য রিওয়ায়াতে রয়েছে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ, আই ইউহিদুল্লাহ, আল্লাহর তাওহীদ যেন প্রতিষ্ঠা করে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ প্রতিষ্ঠা করে, ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে ইবাদত যদি অন্য কাউকে দেন তাহলে মিথ্যা ধর্ম পালন করলেন, আর যাকে দিলেন তাকে মিথ্যা মাবুদ সাব্যস্ত করলেন, সে আসলে মাবুদই না, সে উপাস্যই না। তো ইয়াবুদুন মানে যে ইউহিদুন করেছেন এখানে শেখ, এটা কেউ যেন মন গড়া না মনে করে, তাহলে ওই হাদিস থেকে নেওয়া হয়েছে। জি, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন যে প্রথম তাওহীদের দিকে ডাকবে। তো তাওহীদ শব্দটি ইউহিদুন শব্দটি ওই হাদিসে উল্লেখিত হয়েছে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। ইবাদত হচ্ছে দুই রকম, ভাষ্যকার বলছে ইবাদত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত ইবাদত, একটা হচ্ছে বিধানগত শরীয়তগত ইবাদত। সৃষ্টিগত ইবাদতটা সকল সৃষ্টি করে, সকল সৃষ্টি করে, সকল সৃষ্টির মধ্যে কাফের মুশরিক আছে,
নাস্তিক আছে, তারাও ইবাদত করে। ওটা আবার কেমন বুঝতে হবে না, বুঝলি এটা কেমন কথা হলো, নতুন কথা শুনলাম যে নাস্তিক ইবাদত করে। হ্যাঁ, নাস্তিক ইবাদত করে, যেখানে আর গায়ের জোর চলে না ওখানে করে ইবাদত। মুশরিকও আল্লাহর ইবাদত করে, যেখানে আর গায়ের জোর দিয়ে মূর্তি পূজা করা যায় না, কবরে সিজদা করা যায় না, ওইখানে করে। বুঝা গেছে না? ওখানে আল্লাহর ইবাদত করে। সৃষ্টিগত ইবাদত সেটা হচ্ছে ইবাদতুন কওনিয়া, ওয়াহি আল খুযু লি আমরিল্লাহি তাআলা আল কওনি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যে নির্দেশ রয়েছে, মানে আল্লাহ যা কিছু ঘটাচ্ছেন তার শরীরের মধ্যে, হ্যাঁ, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গগুলি যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, হ্যাঁ, যখন যে অবস্থায় রাখছেন এর বিপরীতও চলতে পারছে না। নাস্তিকরা যদি রাস্তায় কোথাও দুর্ঘটনা আল্লাহ ঘটান, ওই ক্ষেত্রে ওখানে সারেন্ডার করতে বাধ্য নয়, আমি আল্লাহকে মানি না, এটা বলতে পারবে, কারণ ওর ভাষা আছে, অস্বীকার করে দিল, মুখের আচ্ছা কথা বলতে পারে, সেজন্য কি করে দিল, অস্বীকার, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে দিল, ঠিক না? কিন্তু রাস্তায় গিয়ে একটা দুর্ঘটনা ঘটছে, তার গাড়ি ধ্বংস হচ্ছে, সে মারা যাচ্ছে, আল্লাহকে মানে না, তো বাঁচাও এখন। এখানে আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ হচ্ছে যে তুই আজকে মর। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টিগত বিধান আছে এর বিরুদ্ধাচরণ করতে পারলো? আমি মরবো না, পারলো কি? এটা একটা উদাহরণ দিলাম। যেমন একজন মুসলিম অসুস্থ হয়, কাফের অসুস্থ হয়, নাস্তিক অসুস্থ হয়, এই ব্যাধি দেনেওয়ালা কে? আল্লাহ। হ্যাঁ, যে আত্মসমর্পণকারী মুসলিম সে তো মানে যে ব্যাধি দেনেওয়ালা আল্লাহ আর আরোগ্যদাতাও আল্লাহ, কিন্তু সে নাস্তিক মানে না, কিন্তু আল্লাহর সৃষ্টিগত, কিন্তু সে অসুস্থ তো হতে চায় না। দুনিয়ার কোন ব্যক্তি আছে যে ইচ্ছা করে অসুস্থ হতে চায়? মুসলিমই যখন স্বেচ্ছা অসুস্থ হতে চায় না, যে আল্লাহ আমি তো মুসলিম, সুতরাং আল্লাহ তুমি যদি অসুস্থ করো তো ভালো আছে। মুসলিম কেউ দুর্দিন চায় না, কেউ দুঃখের দিন দেখতে চায় না, ঠিক না? তাহলে আপনি অভাব চান না, আপনি বালা মুসিবত চান না, আপনি আপনার জন্য রোগ চান না, আপনার ছেলে মেয়ের রোগ চান না। নাস্তিক তো আরো বেশি, ও তো দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি চাই না, তো রোগ থেকে বাঁচার তো দেখি। যখন রোগ আসে নাস্তিকের হাই প্রেশার, নাস্তিকের হার্ট অ্যাটাক, বাঁচার তো নিজেকেও। আল্লাহর সৃষ্টিগত হুকুমের ক্ষেত্রে সারেন্ডার করতে বাধ্য, তখন সে মুসলিম, উপায় নেই, আর বাঁচতে পারছে না। বুঝা গেছে? এগুলো করেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এইসব ক্ষেত্রে ইবাদত অনগতও করে আর অবাধ্যও করে। যে আল্লাহর অনগত সেও ইবাদত করে সৃষ্টিগত ক্ষেত্রে, মানে মানতে বাধ্য, আর যে আনুগত্য করেও না আল্লাহ রাব্বুল আলামিনের, কাফের নাফরমান মুশরিক, সেও আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশের আওতাভুক্ত। বলছে ওয়াহাযিহি শামিলাতুল লিজামিল খালকি লা ইয়াখরুজু আন আহাদ, এটা সমস্ত সৃষ্টিকুলকে শামিল, এটা থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না। আমি আজকে একটু অন্যান্য রকমের উদাহরণগুলি দিলাম যাতে করে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়, মানে বিভিন্ন দিক নিয়ে বুঝতে পারেন। কিন্তু এর আগে অনেকগুলি আলোচনা উদাহরণ দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গের শুধু উদাহরণ দিয়েছি, যে আল্লাহ জিহ্বা সৃষ্টি করেন কিসের জন্য? স্বাদ চাখার জন্য। মিষ্টি না টক না ঝাল, কোনটাতে জানবেন? জিহ্বায় ঠেকালে শুধু জানতে পারবেন। হ্যাঁ, হাতে যদি চিনি ঠেকে ঘুষেন তাও জানতে পারবেন না যে মিষ্টি না, মিষ্টি না। আর মিষ্টি আবার কত রকমের বুঝতে পারবেন না, কিন্তু গরম জিনিস, হ্যাঁ গরম দিলে বুঝতে পারবেন, ঠিক না? আচ্ছা, চোখ দেখার জন্য, মুসলিমও চোখ দিয়ে দেখে, মুসলিমও জিহ্বাতে স্বাদ চাখে, আর কথা বলে তো যে বাক শক্তি জিহ্বাতে রয়েছে সেটাতে মুসলিম কথা বলে, আর কাফের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক ও কথা বলে, তাই না? তো যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ যেই ওজিফার জন্য, যেই ডিউটির জন্য সৃষ্টি করেছেন, সেই ডিউটিতে মুসলিমও লাগায় আর কাফের, এটা হচ্ছে তাদের সৃষ্টিগত ইবাদত। জি হ্যাঁ, এই অর্থে আল্লাহ পাক বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, আসমান এবং জমিনে এমন কোন সৃষ্টি নেই বা এমন কেউ নেই যে দয়াবান আল্লাহর সামনে গোলাম হয়ে, দাস হয়ে আসবে না। গোলাম, নিরুপায় গোলাম। দুনিয়া তো সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর গোলাম, আর আখিরাতে তো গোলাম হয়ে সোজা হয়ে আসতে হবে। সেই দিন হাসরের মাঠে বিচার দিবসে হ্যাঁ হাজিরা দিতে হবে, যেমন মুসলিমকে তেমনি কাফেরকেও সেখানে হাজিরা দিতে। আমি আজকে যাব না ওখানে, পারবে? ক্ষমতা আছে? ওইটা আসতে হবে, ওইটা আসতে হবে, সোজা ওইটা আসতে হবে। সূরা মারইয়াম আয়াত নম্বর 93।
ফাহিয়া শামিলাতুল লিল মুমিন ওয়াল কাফির, সুতরাং এই সৃষ্টিগত ইবাদত মুমিনকেও শামিল আর কাফিরকেও শামিল। নাস্তিক আল্লাহর সামনে সিজদা করবে না, হ্যাঁ ঠিক না, নামাজ পড়বো না, তো ওই নাস্তিক তো বললেন যে তুই আল্লাহ তো সৃষ্টি করেছেন তোর পা চলার জন্য, আমরা পা দিয়ে চলি, তো তুই আমাদের বিরোধিতা কর। মুসলিমরা পা দিয়ে চলছে, আমি পা দিয়ে চলবো, হাতের ভরে চলবো, আমি পা উপরে করে হাতের ভরে চলবো, জল দেখি। জি, কথা বোঝা গেছে? নাস্তিক যদি বলে যে না আল্লাহ সৃষ্টি করেছেন, কোথায় তুমি দেখেছো যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওরও জবাব আছে। ওকে বলবেন যে তুই যে তোর বাপেরও জন্মা, তো তুই দেখেছিস? তোর বাপ যে ওই রাতে গিয়েছিল তোর জন্মের 10 মাস আগে তোর মায়ের কাছে, তোর বাপ গিয়েছিল না অন্য কেউ কোনো লুচ্চা গিয়েছিল, তুই দেখেছিস? কি করে বলছিস ওকে বাপ বাপ? শুনে শুনে তোর মা বলে দিয়েছে যে এটাই তোর বাপ, সেই জন্য মেনে নিয়েছিস। তো তোর মায়ের কথা যদি মানতে পারিস, তো হাজার হাজার আম্বিয়া রসুলগণ এসে তাদের কথা কেন মানবি না? তারা সকলে যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি খালেক, তিনি রাজেক, এবং তিনি ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছে, কথা কেন মানবি না? বোঝা গেছে? মাকে মিথ্যা বলতে পারে না, হ্যাঁ? আর মা দেখিয়েছে যে এটা তুই হচ্ছে এটা তোর বাপ, আর গ্রামবাসীও বলেছে এটা তোর বাপ, সেজন্য বড় হয়ে বাপ ওকে বাপ বাপ করছেন, ঠিক না? তো ওটা যখন শুনে শুনে মেনে নিচ্ছেন, তো নবী রাসূলদের কথা শুনে শুনে মানবেন না কেন? আসমানে ওহী তাদের কাছে নাজিল হয়েছে, আর তারা যুগের সবচেয়ে বেশি আল্লাহ ভীরু এবং সত্যবাদী তারা ছিলেন। জি, তাদের যুগের কাফের যারা নাফরমান তারাও এই সাক্ষী দিয়েছে যে নবী রাসূলগণ তাদের মাঝে সবচেয়ে বেশি ভালো মানুষ হতেন। যদি তাদের কাছে ধর্মের কথা না বল, দিনের কথা না বলতেন, তাহলে চোখ বন্ধ করে সবগুলিকে তারা ভালো মানুষ বলতো, ঠিক কিনা? আর একটি ইবাদত হচ্ছে, হ্যাঁ, তো বলছেন যে এটা মুমিন কাফিরকেও শামিল, এই সৃষ্টিগত ইবাদত, ওয়াল বার ওয়াল ফাজির, আর নেক লোক আর অসৎ লোক, সৎ অসৎ সবাইকে শামিল। তাহলে একটা লোক পরহেজগার মুসলিম, সেও আল্লাহর ইবাদতবন্দি করে সৃষ্টিগত ক্ষেত্রে, আর একটা লোক অসৎ লোক, হ্যাঁ, জিনা ব্যভিচার হারামে ডুবে থাকে, হারাম রোজগার করে, হারাম দেখে, হারাম শুনে, হারাম খায়, সেও আল্লাহ পাকের সৃষ্টিগত ইবাদত করে, মানে আল্লাহ পাকের যে সৃষ্টিগত বিধান রয়েছে, নিজাম রয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে বিরোধিতা করতে পারে না। জি, দ্বিতীয় রকমের ইবাদত হচ্ছে ইবাদাতুন শারঈয়্যা, শরীয়তগত ইবাদত বা বিধানগত ইবাদত। সেটা হচ্ছে ওয়াহিয়াল খুদু লি আমরিল্লাহ তাআলা আশ-শারঈ, আল্লাহ পাকের শরীয়তি যে বিধিবিধান রয়েছে, আদেশ নিষেধ রয়েছে, সেগুলির অনুগত হওয়া। আল্লাহ বলছেন যে আকিমুস সালাহ, সালাত কায়েম করুন। আল্লাহ বলছেন আতুজ যাকাত, যাকাত দিল। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখলো। আল্লাহ বলছেন হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করলো। বোঝা গেছে? জি জি জি, এইভাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার কাছে যেও না, সুতরাং যাই না। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যাকে খুন করা হারাম করেছেন খুন করিও না, সুতরাং খুন করে না, ঠিক আছে? জি জি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তি যে বিধিবিধান রয়েছে সেগুলির সামনে কি হওয়া? অনুগত হওয়া। এটা হচ্ছে শরীয়তগত ইবাদত। এই শরীয়তগত ইবাদতের মাধ্যমে আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে। সৃষ্টিগত ইবাদতের ক্ষেত্রে যেহেতু সে নিরুপায়, স্বেচ্ছায় আল্লাহর ইবাদত করে না, যেখানে তার ক্ষমতা চলছে আল্লাহ নাফরমানি করে দিচ্ছে, যখন ক্ষমতা চলছিল না অসহায়, তখন বিছানায় পড়ে যাচ্ছে অসুস্থ হয়ে, তাহলে ওই ইবাদত দিয়ে জান্নাত পাবে না। বুঝা গেছে না? জি, ওয়াহাদি খাসাতুন বিমান আতা আল্লাহ তাআলা, আর এই বিধানগত ইবাদত একমাত্র আল্লাহর অনুগতদের সাথে খাস, যারা আল্লাহ পাকের আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ওয়াত্তাবা মা জাআত বিহি রাসূল, রাসূলগণ যে বিধান ওহী নিয়ে এসেছেন সেই ওহীর যারা অনুসরণ করে, তাদের সাথে এই শরীয়তগত ইবাদত খাস। আল্লাহ পাক তাই কোরআন কারীমের সূরা ফুরকান আয়াত নম্বর 63 ইরশাদ করেছেন ওয়া ইবাদুর রহমান, হ্যাঁ, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলাফেরা করে বড় নম্রতার সাথে, অহংকারের সাথে নয়। তাহলে এখানে রহমানের বান্দা বলে ভালো গুণগুলি উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, তার এই কাজগুলি করে, এই কাজ করে, শিরিক করে না, জিনা করে না, এটা হ্যাঁ, খুন করে না। বলছে ফান্নাউল আউয়াল লা ইউহমাদু আলাইহি ইনসান, এই যে সৃষ্টিগত ইবাদত রয়েছে এর উপর মানুষের কোনো প্রশংসা নেই। আপনি মুখ দিয়ে খাচ্ছেন, হ্যাঁ, নাক দিয়ে শুনছেন, এটা কোনো প্রশংসার বিষয় না, কারণ এটা সৃষ্টিগত আনুগত্য। আপনি অসুস্থ হলে বিছানায় পড়ে যাচ্ছেন, হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন,
এটা নিরুপায়, কাজকর্ম আর ডিউটি যেতে পারছেন না, এটা সৃষ্টিগত আপনার আনুগত্য। সুতরাং এর উপরে কোনো প্রশংসা আপনার নেই, আপনি কোনো প্রশংসার ভালো কাজ করলেন না। কিন্তু দ্বিতীয় যে শরীয়তি ইবাদত, আজান হইলেই মসজিদে হাজির, রমজান আসলেই দিনে পানাহার বন্ধ, হ্যাঁ জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ পাকের এই হুকুম হয়েছে সুতরাং পালন করি, আল্লাহ এগুলি হারাম করেছেন সুতরাং আমি ওর কাছে যাব না। জি, তো এর উপরে প্রশংসা রয়েছে। তাই বলছেন যে লিআন্নাহু বিগাইরি ফাইলিহি, প্রথম যে সৃষ্টিগত ইবাদত এর উপর কেন প্রশংসা করা যাবে না কোনো মানুষের, কারণ সেটা তার নিজের কর্ম না, সে নিরুপায়, সেই জন্য এই কাজগুলি করছে। লাকিন কাদ ইউহমাদু আলা মা ইয়াহসুল মিন শুকরিন ইনদার রাখা, তবে যখন ধরেন সৃষ্টিগত দিক থেকে আপনার যখন সুখ আসলো তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, খুব সুখে আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলেন, সেই জন্য সৃষ্টিগত ইবাদতের ক্ষেত্রেও তখন আপনি নেকি পাবেন। অসুস্থ হয়ে পড়েছেন, ধৈর্য ধারণ করলেন আপনি, আল্লাহ অনেক দিন সুস্থ রেখেছেন, আজকে একটু অসুস্থ হয়েছি, আল্লাহ অবশ্যই ভালো করবেন। আল্লাহকে ছাড়েন না আপনি, হ্যাঁ আল্লাহকে অসন্তুষ্ট হচ্ছে না, কি করলে আল্লাহ এরকম কেন করলে, এই দুর্ঘটনা কেন ঘটলো, তাহলে এই যে ধৈর্য ধারণ করছেন আপনি, এর জন্য আপনি নেকি পাবেন। তাই বলছেন ওয়াসাবার আল বালা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করলো, সেই জন্য সেটা প্রশংসার কাজ হতে পারে। বেখিলাফিন নাও ইসলানি ফাইন ইউহমাদু আলাইহি, শরীয়তগত ইবাদতের প্রত্যেকটির ক্ষেত্রে আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহ পাকের প্রশংসা রয়েছে, তাই না? প্রশংসিত ব্যক্তি, আপনি একজন ধার্মিক মানুষ, আপনি একজন সৎ মানুষ, আমানতদার মানুষ, আপনি সত্যবাদী, আপনার মধ্যে ভাই যেগুলো ধর্মীয় দিনী গুণ, ভালো গুণ রয়েছে, সুতরাং এর উপর আপনার প্রশংসা রয়েছে। লেখক বলছেন ওয়া আযামু মা আমারা আল্লাহু বিহি তাওহীদ ওয়া হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, আর সবচেয়ে বড় আল্লাহ পাকের হুকুম, আল্লাহর অনেক হুকুম রয়েছে, হুকুম আকাম, তাই না? আল্লাহ পাকের অনেক হুকুম রয়েছে, দ্বীন ইসলাম একটা ব্যাপক জীবন বিধান, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ রয়েছে, কিন্তু সবচেয়ে বড় হুকুম আল্লাহর কি? তাওহীদ, এক আল্লাহর ইবাদতের হুকুম, এক আল্লাহর ইবাদত করা। সবচেয়ে বড় যখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তাহলে সবচেয়ে বড় অপরাধ কি? শিরক, এর বিপরীতটা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা সবচেয়ে বড় অন্যায়। এই দুটি কথা লেখক বলবেন, আর এর বিস্তারিত আলোচনায় আসবে তাওহীদ, তাওহীদের প্রকরণ, তাওহীদ কত প্রকার ও কি কি, শিরক কত প্রকার ও কি কি, আর শিরকের ক্ষেত্র, এই সমস্ত ইনশাআল্লাহ, আর এর দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে যখন দর্শ হবে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে সালাফি আমরা নামের আগে ব্যবহার করি বা সালাফি বলি, তো এই নামটা তো সালাফি অর্থ কি বহন করতেছে, এটা কি যে পূর্ববর্তীদের কিভাবে কি আসলে সঠিক ব্যাখ্যাটা জানতে চাইছি। সালাফ মানে আমাদের যারা আমাদের পূর্বে যারা চলে গেছেন এই উম্মতের, তো বিশেষ করে সালাফ বলতে বোঝানো হয় এই উম্মতের প্রথম সারির যারা স্বর্ণযুগের মুসলিম, মুমিন মুসলিম, তার মানে শুরু হয় সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন, তারপরে তাবা তাবেঈন। কারণ এই তিনটে যুগে ধর্মীয় ফিতনা এবং ধর্মের নামে ভুলের ছড়াছড়ি কম ছিল, গুমরাহির ছড়াছড়ি কম ছিল। সাহাবায়ে কেরামদের যুগে মোটেই ছিল না গুমরাহি, তাবেঈনদের যুগে একটু করে বাতিল ফিরকাগুলি দুটো বের হইলেও, একদিকে খারেজি আর একদিকে রাফিজি শিয়া বের হইলেও এত ফিরকা হয়নি, এত মানে ইসলামের অপব্যাখ্যা হয়নি, আসলে ইসলাম থেকে দূরে চলে যায়নি মুসলিম উম্মত। তারপরে তাবেঈনদের যুগ আর একটু ফিতনা শুরু হইলেও, কাদরিয়াটা দিয়ে তকদিরকে অস্বীকার করা, জাবরিয়া একদল তকদিরকে অস্বীকার করে, তকদির বলে কিছু নেই, আর এক দল বলে যে তকদিরই সব কিছু, এইরকম কিছু দল বেরোলো। এত দল বেরোনি এবং এত গুমরাহি ধর্মের নামে আসেনি। তো এই যুগটার ইসলাম, এই যে তিনটি যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈন যুগ, এই যুগের মুসলিমদেরকে সালাফ বলা হয়। জি, একটা শব্দ হচ্ছে উত্তরসূরি আর একটা হচ্ছে পূর্বসূরি। এই ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন? আমাদের পূর্বে যারা চলে গেছেন, তা আমাদের পূর্বে যারা চলে গেছেন, বিশেষ করে এই প্রথম সারি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি যুগের প্রশংসা করেছেন। গত সপ্তাহে এই হাদিসটা এসেছিল মনে হয়, খায়রুল কুরুনি কারনি, সবচাইতে উত্তম যুগ হচ্ছে
আমার যুগ, তারপরে ওরা যারা তাদের পরে আসবে, তারপরে ওরা যারা তাদের পরে আসবে। তাহলে তিনটি যুগের কথা, সাহাবায়ে কেরামরা তাদের যুগ 110 হিজরি পর্যন্ত, আর তারপরে তাবেঈনদের যুগ, আর তারপরে তাবা তাবেঈনের যুগ। এই যুগের মুসলিমদেরকে সালাফ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই যুগের মুসলিমগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এরা হচ্ছে আমাদের জন্য আদর্শ, এরা হচ্ছে আমাদের জন্য আদর্শ। ওই যুগের ইসলামটা হচ্ছে অরিজিনাল ইসলাম, খাঁটি ইসলাম, নির্ভেজাল, ভেজাল মুক্ত ইসলাম। বোঝা গেছে? আজকালকার যুগে যখন অনেক ফিরকা এবং অনেক গুমরাহি, 73 ফিরকা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে, আর 72টি জাহান্নামে যাবে উম্মতের, একটি জান্নাতে যাবে। তো এই অবস্থা যখন সৃষ্টি হয়ে গেছে, যারা হকপন্থী তাদের নাম ফরজ নাই কিছু, কিন্তু নিজের পরিচয় দেওয়ার জন্য যে আমাদের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তাবেঈনদের সাথে, আর তাবা তাবেঈনের সাথে। বোঝা গেছে না? তো এই পরিচয় দেওয়ার জন্য যেহেতু ওদেরকে সালাফ বলা হয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনকে, যদি কেউ সালাফি নিজেকে বলে, মানে যারা সালাফের অনুসারী, সালাফি মানে সালাফের অনুসারী। যেমন একটা ডিস্ট্রিক্টের নাম বলেন, কোন ডিস্ট্রিক্ট বলে আপনার? মুন্সিগঞ্জ। তাহলে আপনাকে যখন বলে মুন্সিগঞ্জের অধিবাসী, মানে মুন্সিগঞ্জের সাথে আপনি সম্পৃক্ত, তখন আপনি মুন্সিগঞ্জি। বোঝা গেছে? বোঝা গেছে না? মুন্সিগঞ্জি। আপনি যখন নিজেকে মাদানী বলবেন, তো মদিনার সাথে আপনার কোনো একটা সম্পর্ক আছে, মদিনার সাথে হয় বসবাসের দিক থেকে সম্পর্ক আছে, আর না হলে সেখানে শিক্ষার দিক থেকে সম্পর্ক আছে, আর কমপক্ষে 4 বছর থাকার দিক থেকে সম্পর্ক আছে। যেমন ইমাম ইবনে সালাহ, যে মুস্তালাহুল হাদিস, উসুল হাদিস, যে হাদিসের কায়দা কানুনের কিতাবে তিনি লিখেছেন, মান সাকানা ফি মাদিনাতিন 4 সানাওয়াত নসিবা ইলাইহা, কেউ যদি কোনো একটা শহরে 4 বছর বসবাস করে, তাহলে সেই শহরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে। হয়তো আপনার সারা জীবনটা কেটেছে মুন্সিগঞ্জ, কিন্তু জীবনের 4টা বছর আপনি থেকেছেন সিলেটে, তাহলে নিজেকে যদি আপনি সিলেটি বলে, যখন আপনি সিলেটে থাকছেন, সিলেটি লিখেন, তাহলে আপনার জন্য বৈধ 4 বছর থাকলে। বোঝা গেছে? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগে বিভিন্ন জায়গায় হয়তো একজন মদিনা থেকে হিজরত করে চলে গেছেন, কুফা চলে গেছেন, তো বলেছে অমুক কুফি, অমুক তাবি হচ্ছেন কুফি, অমুক হচ্ছেন বাসরা চলে গেছেন বসরি, হ্যাঁ, অমুক চলে গেছেন শাম দেশে শামি, হ্যাঁ, আর দামিশকি, উনি চলে গেছেন ফিলিস্তিনে, সুতরাং ফিলিস্তিনি ইত্যাদি, মিসরে চলে গেছেন মসরি। এইভাবে নিসবত করা যেতে পারে। তো সালাফি নিসবতটি হচ্ছে সালাফের দিকে। বোঝা গেছে? আর এখানে বোঝানো হয়েছে যে আমরা তাদের অনুসারী, কোন এক ব্যক্তির অনুসারী না। কারণ এক ব্যক্তির যদি অনুসরণ করতে হয়, তো একমাত্র তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক ব্যক্তি হলে এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় না। ভালো করে শুনে রাখেন, এক ব্যক্তির সাথে নিজেকে যদি সম্পৃক্ত করতে হয়, তো একমাত্র তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদিও এই নাম আপনাদের নিজে নিতে হয়, সেটাও যে ইবাদত, তাই না, সাহাবীরা এরকম বলতেন না। কিন্তু যদি মনে করেন একটা পরিচয়ের জন্য বলবো, তো মুহাম্মাদি নিজেকে বলেন, হ্যাঁ, মুহাম্মাদি বলেন যে আমার সম্পর্ক কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু আপনি নিজেকে বলেন চিশতি, সাবেরি, মুজাদ্দিদি, আর কাদেরি, নকশবন্দি। বোঝা গেছে? এইসব চলবে না। এইসব হচ্ছে ব্যক্তি পূজা, এবং এইসব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করা। আর মুসলিম জামাতে ফাটল তখনই ধরেছে, আর ওগুলি হচ্ছে ফিরকা গুমরা, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে কি করেছে? গ্রহণ করেছে। ভালো করে এই কথাটি মনে রাখবেন। তার আমরা যদি নিজেকে মুহাম্মাদি বলি পরিচয় দেওয়ার জন্য, কারণ অন্যরা যখন নকশবন্দি বলছে, তো আপনি আবার কোন তরিকার? ভাই, ওরা তো বলছে যে ওরা নকশবন্দি তরিকা, বা এরা তো বলছে চিশতিয়া সাবিরিয়া তরিকা, তো আপনি কোন তরিকার? হ্যাঁ, এরা তো বলছে আমরা সারসিনা তরিকার, তো আপনি কোন তরিকার? তো আপনি বলেন আমি মুহাম্মাদি তরিকার। বুঝা গেছে? অথবা আপনি সালাফি তরিকার। সালাফি বলতে কি বুঝালেন? আমার সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, তাবেঈনদের সাথে, আত্তাবা তাবেনের সাথে। আত্তাবা তাবেনের মধ্যে 4 ইমাম চলে আসবে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের সাথে। তার মানে আমাদের সম্পর্ক যেমন সাহাবায়ে কেরামদের সাথে, তেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 জনেরই সাথে।
আবার কারো মতো একজনের সাথে না। হ্যাঁ, কেউ যদি নিজেকে শাফিঈ বলে তো তার একজনের সাথে সম্পর্ক, বাকি তিনজনের সাথে নেই তার। বোঝা গেছে না? একজনকে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। কেউ যদি বলে নিজেকে যে আমি হচ্ছে হানাফি, তো একজনের সাথে সম্পর্ক, বাকি তিনজনের সাথে নেই। বোঝা গেছে না? কেউ যদি নিজেকে মালিকি বলে, তার মানে বাকি তিনজনের সাথে নেই। কিন্তু আমাদের সম্পর্কটা সালাফি বললে আমাদের সম্পর্ক 4 ইমামের সাথে, 4 খলিফার সাথে, তাবেঈনদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বোঝা গেছে? সুতরাং সালাফি নাম কেউ যদি দেয় নিজের পরিচয় দেওয়ার জন্য, আর সেটা শরীয়তে কোনো আপত্তির কথা নাই, পরিচয় দেওয়ার জন্য। কিন্তু যদি কেউ যদি নিজে সালাফি আদর্শে না থাকে আর নিজেকে শুধু সালাফি সালাফি করে, তাহলে সেই ক্ষেত্রে সে মিথ্যাবাদী। যতটা তার বিরোধ থাকবে সালাফের মানহাজের আর পরিচয় দিচ্ছে, ততটা মিথ্যাবাদী। এখন ফুল হয়তো মিথ্যাবাদী নাই, আকীদার ক্ষেত্রে সালাফি, আকীদা ঠিক আছে তার, কিন্তু ইবাদত বন্দেগীতে তার গাফিলতি বা হারাম ব্যবসা বাণিজ্য করে, তো আংশিক তার কথাই এই দাবিতে মিথ্যা রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য এই ক্ষেত্রে আবার অল্প পড়া কিছু লোক মুখে দাঁড়িয়ে নেয় আর নিজেকে সালাফি বলছে। একটু উদাহরণ, টাকরার নিচে কাপড় নিজেকে সালাফি বলছে, আংশিক সে সালাফি নয়, কিন্তু আকীদার যে মৌলিক বিষয়, সে আকীদার ক্ষেত্রে সে কবর মাজার পূজা বিশ্বাস রাখে না, সুফিজম এই পীর মুরিদিতে বিশ্বাস রাখে না, ব্যক্তি পূজা, অন্ধ তকলিদ, অন্ধ অনুসরণে বিশ্বাস রাখে না। বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই দিন তিনি ছেড়ে গেছেন, যেই দিন সাহাবায়ে কেরামকে সেই দিন যদি জেনে নেয়, তো মানতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সবসময় মানার জন্য প্রস্তুত, তাহলে সে মৌলিক বিষয়ে সালাফি। এর উদাহরণ আমি একটা এর আগে দিয়েছি, আবার আপনাদের বলি, জানি না এখানে এই উদাহরণ হয়তো দিনই, অন্য জায়গায় দিয়েছি। এখান থেকে আমরা সকলে গাড়ি নিয়ে বেরোলাম, বোঝা গেছে? কোথায় যাব? সব দামাম থেকে এসছি হয়তো, ধরেন, হ্যাঁ ধরে নেন দামাম থেকে এসছি। একজন ভালো স্পিডে গেল আর গিয়ে অনেক আগে পৌঁছে গেল, আর একজন মাঝামাঝি যাচ্ছে, 10 মিনিট পর পৌঁছিল, আর একজন আধা ঘন্টা 20 মিনিট পর পৌঁছিল, বোঝা গেছে না? আর একজন একেবারে নতুন ড্রাইভার, ভয়ে 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 কি করলো, চালিয়ে গেল, আরো পরে গেল। আর একজন বেচার কাছে গাড়ি নেই, ও হাঁটতে 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 2-3 ঘন্টা পর গিয়ে পৌঁছিল। কিন্তু সবার টার্গেট হচ্ছে দাম্মাম, সবার টার্গেট হচ্ছে দাম্মাম। তাহলে এদের কি বলতে পারেন যে গাড়িতে আগে গেছে সে ঠিক কাজ করেছে, আর এরা সব ভুল, মিথ্যাবাদী সব? না, সকলেই আপন টার্গেটে ঠিক আছে, সবার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দাম্মাম, কিন্তু কেউ আগে গেছে, কেউ পরে গেছে। এবং মুসলিম সমাজে যারা সহি আকীদার ভাইরা, সহি আকীদার ভাইরা, কোরআন সুন্নাহর অনুসারী, হ্যাঁ, ওরা ঠিক ওই রকমই, ওদের সকলের টার্গেট হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর এক রাসূলের তরিকায় জীবনযাপন করা। কিন্তু এই ক্ষেত্রে কেউ কিসের গতিতে চলছে? বিদ্যুতের গতিতে চলছে, কেউ চলছে আর একটু কম গতিতে, কিছু বলেন, হ্যাঁ হ্যাঁ, প্লেনের গতিতে চলছে, কেউ চলছে কারের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, হ্যাঁ হ্যাঁ, কেউ হরিণের গতিতে, কেউ কচ্ছপের গতিতে, কেউ কচ্ছপের গতিতে চলছে, এইরকম চলছে। তো যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে কিন্তু সহি আকীদার লোক, তারা কচ্ছপ টাইপের সহি আকীদার লোক, তারা কচ্ছপ টাইপের সহি আকীদার লোক, কিন্তু সহি আকীদার লোক বলতে হবে যে কবর মাজার পূজা করে না, এরা পীর পূজা করে না, এদের মধ্যে অন্ধ অনুসরণ নেই, এদের ব্যক্তিও বা ব্যক্তিও কারো কথা, ব্যক্তি পূজা এদের মধ্যে নেই, এদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পিছনে আছে, রাসূলুল্লাহ অনেক দূরে, আর এরা পিছিয়ে পড়ে আছে কোথায়? তো জান্নাতে যেতে দেরি হবে, জান্নাতে যেমন এই দুনিয়াতে পিছিয়ে থাকবে, নবী সাল্লাল্লাহু জান্নাতে যেতে দেরি হবে। তো এই হচ্ছে আসলে, কিন্তু একেবারে 2-4টা গুনহার জন্য ওকে একবারে খারিজ করে দেওয়া, হ্যাঁ না, হ্যাঁ যতটা বেরিয়ে আছে ততটা বেরিয়ে আছে, যদি তার আসল ইসলাম টিকে থাকে। কিন্তু যাদের টার্গেটই আলাদা, যারা কোন তরিকার, আপনি এই লোক ভাই বলছে আমি ভাই চিশতিয়া তরিকার লোক, তাহলে সে দাম্মামে যেতে চায় না, ও যাবে খবর অন্য শহরে যাবে, ওর টার্গেটই আলাদা, ওর টার্গেট রাসূলুল্লাহ তরিকা না, বোঝা গেছে না? তার যতই ভালো আমল করুক কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, এই হচ্ছে পার্থক্য। জি, তো যারা ভুল আকীদার লোক, তারা যতই ভালো ইবাদত বন্দেগী করুক আর যতই বেশি পরিমাণ নামাজ পড়ুক, অনেক নফল পড়ে, অনেক তাহাজ্জুদ পড়ে, এশা রাকাত সালাতুদ দুহা, আর তাদের মন গড়া আবার আওয়াবিনও পড়ে,
কিন্তু এগুলো কাজে আসবে না, কারণ তাদের টার্গেট মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ নয়, সাহাবায়ে কেরামের অনুসরণ নয়, তাবেঈনদের অনুসরণ নয়। কারণ চিশতিয়া, নকশবন্দিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, অমুক তমুক এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগে ছিল না। জি স্ত্রীর পৈতৃক সম্পদ, ওয়ারিশের সম্পদ, সেটার প্রতি স্বামী কতটুকু দাবি করতে পারে বা স্বামী কতটুকু হক আছে? স্ত্রী তার বাবার বাড়ি থেকে বাপের হোক অথবা মায়ের হোক ধন সম্পদ ভাগে পেয়েছে, টাকার আকারে হোক অথবা জমির আকারে হোক, ঠিক আছে, অথবা গোল্ডের আকারে হোক, যে কোনো আকারে হোক না কেন ভাগ পেয়েছে। ভাগের ক্ষেত্রে ছেলের জন্য দ্বিগুণ আর মেয়ের জন্য এক গুণ। আল্লাহ বলেছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, কোরআনে কারীমে সূরা নিসাতে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন, ঠিক আছে না। এটা যখন নিয়ে আসলো তখন ওই মহিলারই ব্যক্তি মালিকানা পুরোপুরি, স্বামীর কোন অধিকার ওই স্ত্রী বেঁচে থাকাকালীন নেই, তাতে কোন অধিকার নেই। স্বামী বেঁচে থাকতে থাকতেই যদি স্ত্রী মারা যায়, ধরেন স্ত্রীর প্রপার্টি আছে, বাপের বাড়ি থেকে 10 বিঘা জমি নিয়ে এসছে, ঠিক আছে, আর তারপরে স্ত্রী মারা গেল, এখন এই স্বামী বেঁচে আছে, এখন স্ত্রীর ধন সম্পদে ওর একটা ভাগ আছে, স্বামী হিসাবে ওর একটা ভাগ আছে, পুরো না, ওর একটা ভাগ আছে, ছেলে মেয়েও আছে, তাদেরও ভাগ আছে। এখন দেখতে হবে কার কতটা ভাগ, আল্লাহ পাক শরীয়ত ততটা পাবে। স্বামীর জন্য যদি ছেলে মেয়ে না থাকে তাহলে কতটা রয়েছে দেখি, কারো কিছু জানা আছে কিনা? হ্যাঁ, কেন জানা না? ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, সূরা নিসার। কেউ হাফেজ আছে এখানে? জি না, আমি তো পড়ে দিলাম। ওয়ালাকুম নিসফু, হে পুরুষরা তোমাদের জন্য অর্ধেক রয়েছে। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা যা ছেড়ে যাবে, তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত ধন থেকে তোমাদের জন্য অর্ধেক রয়েছে। ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, তাদের যদি ছেলে মেয়ে না থাকে, ওই মহিলার কোনো ছেলে মেয়ে হয়নি, আর বাপের বাড়ি থেকে ধন সম্পদ পেয়েছে, ওর বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে 10 বিঘে পেয়েছে, তাহলে এই স্বামী কতটা পেয়ে যাবে? 5 বিঘা। আর 5 বিঘার জন্য লোভ করা যাবে না, তাহলে কে নেবে? আমার স্ত্রীর ধন আবার কে নেবে? আমার ছেলে মেয়ে নেই, আমি সবটা নেবো না, তোমার না, এটা এখন বাকিটা কে নেবে? ওর ভাইয়েরা নেবে, ওর ভাইয়েরা পাবে, ওর ভাইয়েরাকে দেবো, আমার স্ত্রীর ধন এইটা চলবে না, আল্লাহ ভাগ করে দিয়েছে। তো বাকি 5 বিঘা যাচ্ছে ওইটা আবার চলে যাবে ওই যে মহিলার ভাইদের ঘরে চলে যাবে আবার। এবার বুঝতে পেরেছেন? ছেলে মেয়ে আছে, স্ত্রী মারা যাচ্ছে, আর স্বামী আছে বেঁচে, আর ছেলে মেয়ে আছে। আল্লাহ বলছেন যে হ্যাঁ, ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুম রুবু মিম্মা তারাকনা, তোমাদের জন্য রুবু রয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ রয়েছে। হ্যাঁ, ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, তাদের যদি ছেলে মেয়ে থাকে তাহলে ফালাকুম রুবু, তোমাদের জন্য কি রয়েছে? 4 ভাগের 1 ভাগ রয়েছে। তাহলে 4 আর না, যদি 10 বিঘা জমি নিয়ে এসে থাকে বাপের বাড়ি থেকে 2.5 বিঘা মাত্র পাবেন, আর বাকি 7.5 বিঘাতে যদি ওই মহিলার ছেলে মেয়ে থাকে সবগুলি তার ভাগ করে নেবে। তার মানে আপনার ছেলে মেয়েরা আপনার চাইতে বেশি পাবে, আপনি 4 আনা পেলেন, আর এক ছেলে যদি থাকে বাকিও 7.5 বিঘা পুরোটাই পাবে। আর ছেলে মেয়ে ধরেন হ্যাঁ, একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, তখন ওইভাবে ভাগ করবেন 7.5 বিঘাকে। তার মানে মেয়েটার জন্য 1 ভাগ আর ছেলের জন্য 2 ভাগ, তো 2.5 বিঘা 2.5 বিঘা 2.5 বিঘা করে, এই মেয়েটাকে 2.5 বিঘা আর ছেলেগুলোকে হ্যাঁ, ছেলেগুলোর জন্য তখন এইরকম। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন, কিন্তু তাতে সে নিজের তার মালিকানা বসিয়ে দিবে যে, তারপরে শ্বশুর বাড়ি ঝগড়া করে যে আমার হক দাও, তোমার কিসের হক আছে? কোনো হক নেই। স্ত্রী বেঁচে থাকতে হক না, স্ত্রী মরে যাওয়ার পরে কোনো হক নেই আপনার, বোঝা গেছে না? বহু কারণে এটা মহিলাদেরও ব্যক্তি মালিকানা রয়েছে, পুরো তার মালিকানার স্বাধীন রয়েছে। আপনাকে যদি একটা পয়সাও না দেয়, আপনার অসন্তুষ্ট হওয়া আল্লাহকে অসন্তুষ্ট করবে। আপনি কেন অসন্তুষ্ট হবেন? তার ভরণ পোষণ ফরজ হয়ে গেছে, আমার সংসার চালাবে যেন তুমি দিবে না, আরে আমি এত টাকা খরচ করছি তুমি কিছুই দিবে না, এইসব বলার অধিকার আপনার নেই। আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, ওর খরচ আপনাকে দিতে হবে, আপনার ছেলে মেয়ে, সুতরাং ওদেরও খরচ আপনাকে দিতে হবে, ওকে কিছুই দেওয়া লাগবে না। সে যদি কিছু দেয় তাহলে শুকরিয়া আদায় করেন, জাযাকাল্লাহ খাইর বলেন, যে তুমি অনেক সহযোগিতা করলে, যে তোমার উপর আল্লাহ ফরজ করেন, তবু আমার কি করো, সহযোগিতা করো। জি হ্যাঁ।
জাযাকাল্লাহ খাইর। আর একটা প্রশ্ন আছে, ছোট্ট একটা প্রশ্ন। বুখারীর এই হাদিসে আছে, মানে বোঝাতে যাচ্ছে পরস্পর বিরোধী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। আর অন্য হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। এই দুইটার মধ্যে সমন্বয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, এটা হচ্ছে ঠিক। সাহাবায়ে কেরামদের সকলের প্রায় মত। এক দুটো রিওয়ায়াত রয়েছে যে তিনি দেখেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করে সে দেখার অর্থ কি, রাআইতু নূরান, আমি আলো দেখেছি, আমি জ্যোতি দেখেছি। তারপরে এইরকম রয়েছে, হাল রাআইতু রাব্বাকা নূরুন আন্না আরাহু, তিনি তো নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি আমি কি করেই দেখতে পারি। বোঝা গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা সবচাইতে বেশি জানেন, সুতরাং তিনি বলেছেন, তো মান হাদ্দাসাকুম, তোমাদের কেউ যদি বলে যে আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ দিয়ে রবকে আল্লাহকে দেখেছেন, ফাকাদ আযামাল ফিরিয়াতা, তাহলে চরম মিথ্যা কথা বললেন। এই বিষয়ে এটাই ঠিক, তিনি আল্লাহ পাকের জাতকে দেখেননি, বরং আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সেটা দেখেছেন, ব্যাস এতটুকু। অথবা আর একটা সমন্বয় করা যাবে, সেটা হচ্ছে স্বপ্ন যুগে তিনি দেখেছেন। স্বপ্নে অনেক কিছু দেখা যেতে পারে, স্বপ্নে অসম্ভব জিনিস দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে স্বপ্নে আজকে আপনি আদমকে দেখতে পারেন, মুসাকে দেখতে পারেন। আচ্ছা, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে দেখেছি অত্যন্ত সুন্দর রূপে, সুন্দর আকৃতিতে। তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মানে স্বপ্নে দেখেছেন, কিন্তু মেরাজে সচক্ষে দেখেছেন, এটি ভুল, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাই। বোঝা গেছে, এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পরা কি মুসলিম মহিলাদের জায়েজ? শাড়ি ব্লাউজ পরা মুসলিমদের জন্য জায়েজ। শাড়ি ব্লাউজ দিয়ে যদি পর্দা করা সম্ভব হয় তাহলে বাইরে জায়েজ, কিন্তু পর্দা হয় না সেজন্য বাইরে জায়েজ নয়, বাকি বাড়ির মধ্যে যদি পড়ে তো জায়েজ রয়েছে। শাড়ি ব্লাউজটা প্রথম দিকে যদিও হিন্দু মহিলারা ব্যবহার করে থাকে, কিন্তু যেহেতু এটা বাঙালিদের মহিলাদের পোশাকে পরিণত হয়েছে, অমুসলিমদের পোশাকটা যতদিন পর্যন্ত অমুসলিমদের হয়ে থাকবে ততদিন জায়েজ নয় সেটা। কিন্তু সেটা যদি ব্যাপক আকারে মুসলিমরা গ্রহণ করে নিয়ে থাকে আর সেটা অমুসলিমদের পোশাক বলে বিবেচিত না হয়, বোঝা গেছে, তাহলে সেটা তখন মুসলিমদের জন্য জায়েজ, কোনো আপত্তি নাই। কিন্তু ভালো করে মনে রাখবেন, বাড়ির ভিতরের পোশাকের কথা আলাদা আর বাড়ির বাইরের কথা আলাদা। বাড়ির ভিতরে স্বামীর সামনে যদি হয় তাহলে শাড়িও তো থাকতে পারে, ব্লাউজও থাকতে পারে, তার পেট পিট কেন, গোটা শরীরও যদি খোলা থাকে। কিন্তু একজন মুসলিম সবসময় খোলা থাকবে না, প্রয়োজনে খুলতে পারে, কিন্তু টাইট শর্ট পরতে পারে, টাইট শর্ট পরতে পারে স্বামীর সামনে, কিন্তু ছেলে মেয়েদের সামনে না। ছেলে মেয়েদেরকে তরবিয়ত দিতে হবে। আপনার মেয়ে যদি 5 বছরের থাকে আর একটু টাইট ফিট যদি মহিলা পরে থাকে, তাহলে এটা কি শিখবে? ওগুলোই পড়া শিখবে, ভাববে যে এটা বাইরে হয়তো চলবে, এভাবে ভুল পথে চালিত হইতে পারে। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের সামনে ওইভাবে চলবে না যেভাবে স্বামীর সামনে চলে বা ছোট বাচ্চাদের সামনে চলে। সুতরাং এগুলোর খেয়াল রাখতে হবে। বাড়িতে বাঙালি সমাজে যেইভাবে আমাদের পারিবারিক কাঠামো, বাড়িতে দেবর থাকে, ভাসুর থাকে, আর চাচাতো খালাতো মামাতো সবাই ঢুকে, দুলাভাই ঢুকে, ওই রকম বাড়িতে শাড়ি ব্লাউজ নিয়ে তাদের সামনে যাওয়া জায়েজ নয়। কারণ পেট পিট খুলবেই দুলাভাইয়ের সামনে, পেট পিট খুলবেই দেবরের সামনে, সুতরাং হারাম এই লেবাস। কিন্তু যেমন বললাম, যদি শাড়ি পরে থাকে নিজের স্বামীর সামনে আর ছেলে মেয়েদের সামনে তো জায়েজ রয়েছে। পেট পিট যদি বড় ছেলেদের সামনেও খুলে তো কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এটা অমুসলিমদের লেবাস নয়। জি, এইরকমই মনে রাখবেন। এই টিপের ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে ফতোয়া দিয়েছে যে টিপ দেওয়া কাফেরদের, এই ফতোয়া ঠিক নয়। এই ক্ষেত্রে পতিতাদের, মুশরিকদের এই টিপ লাগানো এটা ভুল ফতোয়া, এই ফতোয়া ঠিক নাই। বোঝা গেছে। যদি এটা শুধু পতিতার মধ্যেই সীমিত থাকতো, অথবা হিন্দু মহিলারা শুধু টিপ লাগায় আর কোনো মুসলিম লাগাই দেয়, আজকাল হাজার হাজার নয় লাখ লাখ মহিলারা টিপ লাগাচ্ছে, ঠিক না? তো টিপটা ঠিক ওই ব্লাউজ শাড়ির মতো। ব্লাউজ শাড়ি এক যুগে হয়তো প্রথম দিকে হিন্দুরাই পরেছে, কিন্তু বাঙালি মহিলারা ওইটাকে এমনভাবে ইউজ করেছে যে এখন মুসলিমদের পোশাকে পরিণত হয়েছে। ওই রকম যদি টিপ দেই তো এই টিপ, কিন্তু টিপটা যেন এমন না হয় যে উজুর পানি ভিতরে ঢুকবে না, এরকম না হয়, এরকম না হয়, বা উজুর সময় সেটা খুলে ফেলবে, মাসিক অবস্থায় পড়লো, তো কোনো অসুবিধার কথা নাই। এই বিষয়ে সবসময় মনে রাখবেন যে ভালো যারা আলেম, গবেষক, ওলামা, তাদের
ফতোয়া নেবেন। আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কি কিচ্ছা ঘটেছে, কিচ্ছা হয়েছে কিনা তোর সনদটাই কোথায় মজবুত, কেমন করে প্রমাণ করবেন আজকে থেকে 5000 বছর আগে এই ঘটনা ঘটেছিল, যে ওই পতিতারা যারা টিপ দিয়েছিল আর এই ছিল, এই কিচ্ছাই সত্য কিনা তাই বা কে জানে। কোরআন আছে, রাসূলের কোন একটা হাদিসে আছে এই কিচ্ছা? তা ইতিহাস মিথ্যা হইতে পারে, সনদ ছাড়া কোনো কথা শরীয়তে চলবে না হালাল হারাম করার জন্য। সুতরাং টিপের ব্যাপারে কিছু আলেমরা শক্ত ফতোয়া দিয়ে রেখেছে, এই ফতোয়াটি সহি নয়। বেশ কিছু গবেষক আলেমদের সাথে আমি মত বিনিময় করে দেখেছি যে তাদের মত এটাই। কিন্তু যেটা এখনো হিন্দুদের পোশাক বলে বিবেচিত, হিন্দুদের ধর্মীয় রং অথবা হিন্দু জাতির পোশাক, হ্যাঁ হিন্দু জাতির সভ্যতা, সেটা জায়েজ নয়। যেমন ধুতি এখনো হিন্দুদের হয়ে রয়েছে, সেটা ধুতি কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, বুঝছেন না? প্যান্ট শার্ট ঠিক শাড়ির মতো। প্যান্ট শার্টটা প্রথম কারা শুরু করেছে? ইংরেজরা শুরু করেছে, কিন্তু মুসলিমরা এত বেশি ব্যবহার করেছে যে এখন আর ওটা ইংরেজদের পোশাক নয়। সুতরাং আজকে ফতোয়া দেবেন যে প্যান্ট শার্ট পরা হারাম, না, কখনো না। প্যান্ট শার্ট পরা জায়েজ, কিন্তু লেবাসের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি সামনে রাখতে হবে। টাকনা নিচে গেলে হারাম হয়ে যাবে। হ্যাঁ, আর নামাজ পড়তে রুকু সিজদাতে গিয়ে এইদিকে নাভির নিচে চলে যাচ্ছে, এইদিকে এমন টান দিচ্ছে, কয়েকদিন আগে একটা লোককে দেখছি এদিকে গেঞ্জিটাও শর্ট, আর গেঞ্জি টান দিচ্ছে ওপর দিকে, প্যান্ট টান দিচ্ছে পিছন দিক, আর পিছন দিক থেকে এমন ভাবে খুলেছে আউযুবিল্লাহ, পিছন দিকের যে ফাটল শুরু হয় তাও খুলে যাচ্ছে, ফাটল শুরু হয় খুলে যাচ্ছে। তা হারাম, এই নামাজই হবে না। সতর ঢাকলো না, আপনার লজ্জাস্থান আবৃত হইল না। এই শর্তগুলি পুরা করে কেউ যদি প্যান্ট শার্ট পরে অসুবিধা নেই, ওই রকমই যদি শাড়ি ব্লাউজ পরে আর সে যদি পর্দা ঠিক রাখে তাহলে জায়েজ রয়েছে, অথবা স্বামীর সামনে পরে তো জায়েজ রয়েছে, কারণ ওটা আর হিন্দুদের পোশাক নয়, যেমন প্যান্ট খ্রিস্টানদের পোশাক নয়। হ্যাঁ, করা যাবে।